ময়দানে এখন সমাজে হক কথা যিনি বলছেন তাকে কোলঠাসা করে দেওয়ার চেষ্টা হচ্ছে। বাংলার জমিনে প্রতিবাদ করছে, একটা মুখই দেখতে পাচ্ছি, মুখ থেকে একটা মুখ থেকেই বারবার বের হচ্ছে, সেই মুখটা হলেন, বলবো না বলবো, পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান, আব্বাস ভাইজান, তিনি বলছেন। আর তাদেরকে কোলঠাসা করার জন্য কিছু মোল্লা মলি সাহেব একদম পাগড়ি বেঁধে তাই লেগেছে। এই কথা বলছেন না কেন? মুসলমানদের লজ্জা থাকা উচিত, যারা আজকে ইফতারের মজলিসে তাদেরকে ইনভাইট করে। হ্যাঁ, তারা অবশ্যই আসবে, আমাদের বাড়িতে আসবে, খাওয়া দাওয়া করবে, ইফতার নয়। তাদের ফলফ্রুট আমি যা ইফতার করছি তাকে দেবো, কিন্তু ইফতার নয়। আসবে, নাস্তা দেবো, খেতে দেবো, ভালো তাকে সেবা সুস্থ ভালো ভালোবেসে তাকে দেবো। আমার প্রতিবেশী, আমার হক আছে, অবশ্যই সে খাবে, কিন্তু আমার ইফতার নয়। আমি রোজাদার, ইফতারটা আল্লাহ আমার জন্য খাস করে পাঠিয়েছে। ইফতার হলো রোজাদারদের জন্য সবথেকে বড় একটা নিয়ামত। একবার জোরে জোরে রাস্তা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এই অসুবিধা হচ্ছে না তো বাবা? ভাইরা, আমার নজনের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আলেম যারা হয়, হাক্কানি আলেম যারা হয়, তারা জেলের ভয় পায় না। হাক্কানি আলেম যারা হয়, ফাঁসির ভয় পায় না। হাক্কানি আলেম যারা হয়, দুনিয়ার শাসকে চোখ রাঙানিতেও ভয় পায় না। আলেম যারা হয়, পৃথিবীর কোন জালেমের সামনে মাথা নত করেন না। আল্লাহর মাহবুব বান্দা মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা পীর সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি জীবনে কোনো অন্যায় সঙ্গে তিনি আপোষ করেননি। ও পৃথিবীর জমিনে তিনি যতদিন দুনিয়ার জমিনে ছিলেন, ও বাবাজিরা, কোনো অন্যায়কারীর সঙ্গে তার আপোষ ছিল না। আল্লাহর মাহবুব বান্দা মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা পীর সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি ওই জন্য তিনি ওসিয়ত আমার ভিতরে জানিয়ে দিয়ে গেলেন, ও আমার ভক্ত মুরিদানেরা, আমি আবু বাঙ্গা জানিয়ে দিয়ে গেলাম, খবরদার সুদ তোমরা খাবে না, সুদ তোমরা দেবে না। আমি আবু বাঙ্গা জানিয়ে দিয়ে গেলাম, খবরদার লটারি কাটবে না। খবরদার, আমি আবু বাঙ্গা জানিয়ে দিয়ে গেলাম, খবরদার খবরদার, আমি আবু বাঙ্গা সিদ্দিক জানিয়ে দিয়ে গেলাম, নামাজ তোমরা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেবে না, নামাজ তোমরা কাজা করবে না, ঘরের মা বোনেদেরকে বেপরদা করে রাখবে না। আমি আবু বাঙ্গা জানিয়ে দিয়ে গেলাম, খবরদার নেশা পান করবে না। আমি আবু বাঙ্গা জানিয়ে দিয়ে গেলাম, সুদখোরের সঙ্গে আত্মীয়তা করবে না। আমি আবু বাঙ্গা তোমাদের জানিয়ে দিয়ে গেলাম, এইভাবে যদি তোমরা কংক্রিট জীবন বানাতে পারো, ইনশাআল্লাহ কিয়ামতের কঠিন দিনে আল্লাহর নবীর দামান ধরে নবীর খাঁটি উম্মতের পরিচয় দিতে পেরে যাব। একবার জোরে হবে না? ও বাবাজিরা, গম্ভীর গাছের মুসলমানেরা, মুজাদ্দিদুজ জামান অন্যায়ের সঙ্গে আপোষ করেননি। ওই জন্য নিজের ভক্ত মুরিদদেরকে তিনি জানিয়ে দিয়ে গেলেন, তোমরা অন্যায়কারীদের সঙ্গে আপোষ করবে না। শুনতে খারাপ লাগছে, হ্যাঁ, শয়তান উমরায় যায়, ও উমরায় গিয়ে হাজীদেরকে গোমরা বানায়। শয়তান উমরায় গিয়ে এই হাজী উমরাকারীদেরকে গোমরা বানায়। দুটো একটা উদাহরণ দেই, অসুবিধা হচ্ছে না কি রে বাবা? আমার কথাবার্তাটা এইরকমই, যে উমরা গেছে, অন্যের হক টাকা মেরে দিয়ে, বোনের ফারায়েজ ফাঁকি দিয়ে, ভাই ভাইপোর ফারায়েজ ফাঁকি দিয়ে উমরা ধুনে চলে এসেছে। ভাই ও উমরায় গেছে না গোমরা হতে গেছে? কথা বলে না। কিন্তু হুজুর, আমরা তো ওয়াজ করেছি ভাই, কাবা শরীফ ছুলেই গুনাহ মাফ, কাবা শরীফ ছুলেই গুনাহ মাফ। সত্যিই কি তাই? শরিয়াতের প্রথম শর্ত হলো, উমরা করতে গেলে, হজ করতে গেলে প্রথম শর্ত শরিয়াতের, হালাল অর্থ থেকে তোমাকে হজ করতে হবে। সুবহানাল্লাহ। ওই জোরে হলো
এগুলো সমাজে আমরা বলি না, এগুলো ওয়াজ করলে আর দাওয়াত হবে না, এগুলো বললে আর দাওয়াত আপনারা দেবেন না। ওই জন্য আমরা বলি হজ করুন বাবা, টাকা থাকলে হজ করুন। আসলে এটা শরীয়তের কথা না, বলো আল্লাহে, আল্লাহর কসম খেয়ে বলছি, টাকা থাকলেই হজ করুন, এই কথাটা হচ্ছে ইবলিসের। কার কথা? কিন্তু আমরা শরীয়তের উপরে মাখিয়ে ফেলেছি এটা শরীয়তের কথা। আদেও কি তাই শরীয়তের এটা কথা? টাকা থাকলেই হজ না, কে বলেছে? শরীয়তের কোন পাতাতে লেখা আছে টাকা থাকলেই হজ ফরজ? দেখেছেন? হজ হয়েছে, কিন্তু হজ হয়ে গেছে, টাকা থাকলেই হজ ফরজ। ওই মৌলী সাহেবের বেশে শয়তান ওয়াজ করে যে আপনি ভেবেছেন টাকা থাকলেই হজ ফরজ, ওই জন্য সুদখোররাও হজ করে আসছে। কথা বুঝতে পারেননি বলে আমার আলোচনা বুঝছেন তো নাকি? ওই জন্য এখন সমাজে দেখো অনেক দিন ধরে লটারি কেটে কেটে ভালো একটা টাকা বেঁধে গেছে, ও নিয়ত করেছে লটারি কাটা পাপ, এটা তো বিরাট গুনার কাজ করে ফেলেছি। কিন্তু শাহনাজ ভাই ওয়াজ করেছিল কাবা শরীফের চত্বরে গিয়ে নামাজ পড়লি পুরো ধুয়ে মুছে সাফ। এখন যদি 25 লাখ টাকা আমি লটারিতে পাই, 2 লাখ টাকা যদি ওমরা মেরে আসি, অন্তত গুনাহগুলো তো সরে গেল। দেখেছেন শয়তান উমরার ভেতর দিয়ে গোমরা বানাচ্ছে। কথা বুঝতে পারছেন না বোধহয় নাকি? শাহনাজের কথা একটু লাগে, কিন্তু কিছু করার নেই, আপনার দাওয়াত বন্ধ করতেন। কথা বুঝতে পারছেন না? এগুলো না বললে আমার কবরে করে বাস পড়বে। নিজের কবরটা তো বাঁচাতে হবে রে ভাই, না পেটের জন্য কবরটা শেষ করব? ভাইরা, নজনের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দাদাসী মা ও বোনেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, শরীয়তের প্রথম বিধান আল্লাহ পাক ওই জন্য জানিয়ে দিলেন, পৃথিবীর জমিনে আমি আল্লাহ নামাজ আগে দিইনি, রোজা আগে দিইনি, হজ আগে দিইনি। আমি আল্লাহ প্রথম শর্ত দিয়েছি আমানতু বিল্লাহ, আমি আল্লাহকে এক বলে মেনে নাও। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ, আমাকে তোরা এক বলে মেনে নে। আমি আল্লাহ তোদের রব, আমি আল্লাহ সর্বসর্বা। আমি আল্লাহকে যখন তোদের প্রভু বলে মেনে নিবি, আমি আল্লাহ পাক তোদেরকে জানিয়ে দিলাম আমানতু বিল্লাহি, আমার প্রতি ঈমান আনার পরে পরে ওয়া মালাইকাতিহি, আমি আল্লাহ পাক জানিয়ে দিচ্ছি তোদের চোখে ধরা পড়ে না এমন কিছু আমার সৃষ্টি আছে যেটার নাম আমি আল্লাহ পাক মালাইকা বলেছি, অর্থাৎ আমার ফেরেশতা রয়েছে, যেটা তোদের ওই চোখ দিয়ে তোরা ধরতে পারবি না, কিন্তু আমি আল্লাহ জানিয়ে দিলাম তোরা যেখানে যাই করিস না কেন, তোদের সঙ্গে আমার ওই নূরের ফেরেশতা আমি আল্লাহ পাক, আমার মালাইকা ফেরেশতা তোদের সঙ্গে আমি আল্লাহ রেখে দিই। আমি আল্লাহ জানিয়ে দিলাম কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ও দুনিয়ার বান্দারা, যেখানে যা করিস, দিনে করিস না রাতে করিস, সন্ধ্যাবেলা করিস না বিকালে করিস, আমি আল্লাহ জানিয়ে দিলাম রাতের অন্ধকারে করিস বা দিনের আলোয় করিস, ঘরের ভিতরে করিস বা বাইরে করিস, জঙ্গলে করিস বা পাহাড়ের নিচে করিস, আমি আল্লাহ তোদের সঙ্গে আমার ফেরেশতা রেখে দেই। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ওরে বান্দা, আমি আল্লাহ শুধু নয়, আমার ফেরেশতা তোদের সঙ্গে অবস্থান করে, তোদের সমস্ত আমলনামাগুলোকে নোট করে রাখার জন্য। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমানের জায়গা বুঝাচ্ছি, ভালো করে বুঝেলেন। হজ নামাজ সে অনেক দিন পরে, আগে ঈমান ঠিক করেন। এই কথা বুঝতে পারছেন না? আগে কি? জোরে বল না রে বাবা। আগে ঈমান, তাহলে আমানতু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলাম, আল্লাহর প্রতি ইয়াকিন, আমার বিশ্বাস, আমার রব হলো আমার আল্লাহ, আমার ভালো মন্দর মালিক আমার আল্লাহ।
আমার রিজিকের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ, ইজ্জতের বেইজ্জতের মালিক আল্লাহ, এই জমিন আসমানের মালিক আল্লাহ। শুধু আমি আল্লাহর প্রতি ঈমান আনিনি, ও মালাইকাতিহি, আমার আল্লাহ পাকের আরো সৃষ্টি আছে, সেটা হলো ফেরেশতা। আমাদের চোখে ধরা পড়ে না, কিন্তু আল্লাহ বললেন ফেরেশতা আছে এবং আমাদের সঙ্গে। আল্লাহ পাক তার দলিল দিলেন কোরআনে, কি কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। বান্দা তুই যেখানেই যাস, যে কাজই করিস, রাতে করিস না, দিনের বেলা করিস, পাহাড়ের নিচে গুহার ভিতরে করিস না, আসমানের উপরে করিস, ওটা বিবেচ্য বিষয় নয়। তোরা যেখানেই অবস্থান করিস, আমার ফেরেশতা তোদের সঙ্গে থাকে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তোদের সমস্ত কর্মযজ্ঞগুলোকে নোটেট করার জন্য। সুবহানাল্লাহ বলেন। ঈমানটা ঠিক করেন, নামাজ পরে একটু পড়ি, আগে দেখেন ঈমানের ভিতরে পোকা ঢুকেছে কি। মানে পোকাওয়ালা ঈমানের উপরে নামাজ পড়লে কাজ হবে না। এই কথা বুঝতে পারছেন না? যদি ভেতরে পোকা থাকে ওই ঈমানে, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, দান, খায়রাত, ইসালে সব কাজ হবে না। ঈমান হলো নির্ভেজাল একটা জিনিস। বাবাজি, এরপরে কি বলতে আমার আল্লাহ কি বলতে চাইলেন? ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, বহুবচন জামার সেগা। আল্লাহ পাক বললেন আমার নোটেট করা, আমার আসমান থেকে আমি আল্লাহ পাক নাযিল করেছি সমস্ত নবী আলাইহিস সালামের উপরে ওহীর মাধ্যমে। আমি আল্লাহ পাক কিতাব নাযিল করেছি, কোরআন, জবুর, ইনজিল, তাওরাত সহ 104 খানা আমি আল্লাহ আসমানি বার্তা দিয়েছি। 104 খানা কিতাব আমি আল্লাহ পৃথিবীর জমিনে মূল 4টি কিতাব বানিয়েছি, আবার ওই 4টি কিতাবের মূল একটি বানিয়ে দিয়েছি, যেটা হলো আমার কোরআন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআন আমি আল্লাহ আমার বাণী, আমার কথা। একবার জোরে হবে না? তাহলে এর প্রতি ঈমান আনতে হবে, বিশ্বাস যে কোরআন বাণী কার কথা? আল্লাহর কথা। তাহলে এক আল্লাহকে এক বলে মেনে নিলেন। দ্বিতীয় নাম্বার, ফেরেশতা আছে আমাদের চোখের আড়ালে, কিন্তু আমাদের সঙ্গে থাকে। এই আলোচনা বুঝছেন তো? তৃতীয় নাম্বার কি? আল্লাহ যত আসমানীকৃত বাণী সব আল্লাহর পক্ষ থেকে আসে, এগুলোর উপরে ঈমান আনলাম আমি। ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, এটাও জামার সেগা, এটাও বহুবচন বাবাজি আমার। তাহলে রাসূলিহি শব্দের অর্থ হলো সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর নবী আলাইহিস সালাম পৃথিবীর জমিনে এসেছে বার্তাবাহক হিসাবে, উপদেশদাতা হিসাবে আমাদের কাছে আল্লাহর বাণী পৌঁছে দেওয়ার জন্য এসেছে। তানাদের প্রতি আমি বিশ্বাস আনলাম, তানারা এসেছিলেন আমাদের জন্যই এসেছিলেন। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? তাহলে এখানে নেতা আমরা এ জামানার মানুষ, এই আখিরি জামানায় আমাদের নেতা হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু, জোরে বলেন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী আমাদের নেতা। তাহলে সেই নেতার নীতিমালা ছেড়ে দিয়ে পৃথিবীর কোন মানুষের তৈরি করা নীতিমালা আমাদের জন্য গ্রহণযোগ্য হতে পারে? যদি কারুর দুনিয়ার তৈরি করা নীতিমালা যদি আপনি অনুসরণ করতে থাকেন, তাহলে জানবেন আপনি নবীর আদর্শ থেকে বিচ্যুত হয়ে গেছেন। আপনার ঈমানের ভিতরে শয়তানের ভূত ঢুকিয়ে দিয়েছে। যেগুলো চলছে বাজারে, যেগুলো চলছে বাজারে, বাবাজি আমার, এরপরে আল্লাহ পাক বললেন শুধু ওর প্রতি, আমার নবীদের প্রতি, রাসূলদের প্রতি, আমার পয়গম্বরদের প্রতি ঈমান আনলে হবে না বান্দা। এর পরেও তোমার একটা জিন্দেগি আছে, আখিরাত ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ পাক বললেন একদিন ময়দানের মাহশার বলে আমি একটা অবস্থান করাবো, সেই ময়দানের মাহশারের দিনে আমি আল্লাহ তোমাদেরকে আবার উত্তোলন করব।
আমি আল্লাহ বলছি অবশ্যই তোমাদেরকে উত্তোলন করা হবে। আর সেটা সাক্ষী দেওয়ার জন্য আমরা মাটি দেই। আমরা কবরে যখন কবরে মুর্দাদের বুকের উপরে কবরের উপরে মাটি দিই কি বলি? বিসমিল্লাহির রহমানির রহিম, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই পড়েন তো নাকি? এটা মানে কি? মিনহা খালাকনাকুম, এই মাটি থেকেই তোমাকে সৃজন করা হয়েছিল। সুবহানাল্লাহ বলে। এই জোরে বলছেন না? আরেকটু জোরে বলেন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটিতেই তোমাকে আবার সমাধি করা হলো, এই মাটিতেই তোমাকে আবার রেখে দেয়া হলো, এই মাটিতেই তোমার সমাপ্তি করা হলো। ওয়া মিনহা নুখরিজুকুম, আল্লাহ পাক যদি ইচ্ছা করবে, আল্লাহ পাক যদি প্রয়োজন বোধ করবে, আল্লাহ পাক যদি নিজের ইচ্ছা প্রকাশ করবে, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি থেকে আবার তোমাকে আবার উত্তোলন করা হবে। সব পড়িত নাকি? তাহলে এটা হলো আমাদের ঈমান। এটা ঈমান তো। তাহলে সমাজের বুকে আজকে যারা লটারি কাটছে মুসলমান নামে, মুজিবন নামে, গফফার নামে, সত্তার নামে, এইসব নাম, কিন্তু এই নামগুলো এইভাবে রাখা হচ্ছে হারাম। নাম যদি রেখে দেয় সত্তার, হারাম। আল্লাহর নাম হলো ইয়া সত্তারু, যার শব্দের অর্থ হলো গোপনকারী। ইয়া সত্তারুল উয়ুব, আল্লাহর নাম কি? ইয়া সত্তারুল উয়ুব, বান্দার সমস্ত গুনাহের পাপাচার, সমস্ত লটঘট সব ওর আল্লাহ পাক নিজের আয়ের দ্বারা ঢেকে রেখে দিয়েছে। জোরে বলুন, একবার জোরে হবে না সুবহানাল্লাহ? কিন্তু বান্দার নাম রেখেছে আব্দুস সত্তার, ডাকে বলে সত্তার ভাই। হারাম। এই কথা বুঝছেন না? নাম রেখে দিয়েছে আব্দুল গফফার, ডাকে কি বলে? গফফার ভাই। হারাম। নাম রেখে দিয়েছে আব্দুল ওয়াহাব, ডাকে ওয়াহাব ভাই বলে। হারাম। এই কথা বুঝতে পারছেন না? এগুলো সচরাচর আমরা সব করি। নাম রেখেছে আব্দুল শুকুর, শুকুর ভাই বলে ডাকে। এসব নিয়ে ওয়াজ হয়নি আর আমরা করি না, কারণ এসব নিয়ে ওয়াজ করতে গেলে আর দাওয়াত হবে না। বলে শাহনাজ ভাই সব হারাম করে রেখে গেছে, ওর গাম্ভীর গাছের দাওয়াতটাই হারাম। কথা বুঝছেন না? যে আগে আপনাকে বুঝতে হবে আমি আপনি মুসলমান, আমাদের চলাফেরা, আমাদের কথাবার্তার স্টাইল পৃথিবীর কোন জাতির সঙ্গে মিলবে না। কেন? আল্লাহ বললেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আমার কাছে মনোনীত পছন্দনীয় দ্বীন হিসাবে আমি আল্লাহ পাক ইসলামকেই অ্যাকসেপ্ট করেছি। একবার জোরে বলুন, একবার জোরে হবে না সুবহানাল্লাহ? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামটাই আমার কাছে সর্বশ্রেষ্ঠ, আমি আল্লাহ পাকের পছন্দনীয় দ্বীন হিসাবে ইসলামকে আমি আল্লাহ সাবুত করলাম, সাব্যস্ত করলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করার পরেই তো মুসলমান হন। কথা বলে না। তাহলে আপনার সঙ্গে পৃথিবীর কোন মানুষের স্ট্যাটাস, মানুষের চলাফেরা এক হতে পারে না। আপনি হলেন পৃথিবীর সবথেকে, পৃথিবীর জমিনে উন্নত মানব, উন্নত জাতি হিসাবে আল্লাহ পাক কোরআনে আবারও বলে দিয়েছেন কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন-নাস। আমি আল্লাহ পাক পৃথিবীর জমিনে সমস্ত নবী আলাইহিস সালাম যত পাঠিয়েছিলাম, সমস্ত নবী আলাইহিস সালাম, সমস্ত গোষ্ঠীগুলোকে আমি আল্লাহ সাইড করে দিয়ে তোমাদেরকে আমি আল্লাহ পাক উৎকৃষ্ট জগতের শ্রেষ্ঠ উম্মত বলে ঘোষণা করলাম। একবার জোরে বলুন, একবার জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে সেই জায়গা থেকে আমাদের খাওয়া দাওয়া, আমাদের চলাফেরা অন্যের সঙ্গে মিলবে। কিন্তু এখন তো স্টেজে দেখতে পাচ্ছি আমরা তো স্টেজেই দেখতে পাই, আমরা বলি আমরা সব ভাই ভাই বলি তো, ভাই ভাই না, আমার প্রতিবেশী ভাই, এইটা বলি। এই কথা বলছেন না? ভাই ভাই আর প্রতিবেশী ভাই দুটো এক না। কথা বুঝতে পারেন? আপনার প্রতিবেশী হিন্দু থাকতে পারে, খ্রিস্টান থাকতে পারে, জৈন থাকতে পারে। কথা বুঝতে পারছেন না? আপনার প্রতিবেশী ভাই, আপনার ভাই না। সৎ ভাই
আর আপন ভাই দুটো এক না। এই কথা বলছেন না কেন? সৎ ভাই আর নিজের ভাই এক, সৎ ভাই আর নিজের ভাই এক। আপনি বললেন ভাই ভাই মানে বুঝতে পারলাম না। সমাজকে বিব্রত করছেন না তো, বিভ্রান্ত করে দিচ্ছেন না তো? আপনি যদি ভাই ভাই বলেন, ও তো পেট ছাড়তে পানি নেয় না, আপনিও নেবেন না, তাই তো? ও তো আল্লাহকে মানেই না, আপনিও মানেন না, তাই তো? ও ভাই তো ইহুদি, পৃথিবীর জমিনে খ্রিস্টান, ও চার্চে যে বিভিন্ন জায়গায় গির্জায় যে সেখানে যে তার আচার ব্যবহার করে, আপনিও যাবেন, তাই তো? ও আচ্ছা আচ্ছা, ভাই ভাই না, আমি বলবো ভাই ভাই নয়, প্রতিবেশী ভাই, অমুসলিম ভাই। এই শব্দটা আমাদের জন্য প্রযোজ্য, কিন্তু মুসলিম সমাজে বিভ্রান্ত করা হচ্ছে। আমরা সব ভাই ভাই, আমরা সব এক। ও সর খাচ্ছে, তুইও খা। ডাইরেক্ট তো সরের গোশত খেতে পারবে না, ওই জন্য সুদ খাচ্ছে। এই কথা বুঝতে পারছেন না? ও গোশতের আকারে খাচ্ছে, টাকা মেরে খাচ্ছে। কথা বুঝতে পারছেন না? ওই জন্য বলছি আমরা সব ভাই ভাই। বুঝতে পারছেন না বোধহয়। ভাইরা, আমার নজনের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছিলেন। আল্লাহ নবী যখন হুজুর আমার মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে এসেছিলেন, আল্লাহ নবী এক তারিখে আল্লাহ নবী মদিনা থেকে মক্কা বিজয়ের উদ্দেশ্যে হুজুর আমার মক্কা থেকে যখন রওনা হয়েছিলেন, আল্লাহ নবী মক্কা জমিনে যখন পৌঁছালেন, সমস্ত কাফেরেরা, বেদিন বেঈমানেরা, সমস্ত ইহুদি নাসারারা ওই মক্কা ছেড়ে পালিয়ে যেতে লাগলেন। আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জমিনে গিয়ে হুজুর আমার কুবাইস পাহাড়ের পাশে দাঁড়িয়ে বলেছিলেন, ও মক্কার আবাল বৃদ্ধ বনিতারা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা নিজেদের মাতৃভূমি পরিত্যাগ করো না, তোমরা তোমাদের জন্মভূমি ভিটে গোটা ছেড়ে যেও না, তোমাদের বাড়ি, তোমাদের ঘর, তোমাদের সম্পদ, তোমাদের ক্ষেত খামারগুলোকে তোমরা ছেড়ে যেও না। আমি তোমাদেরকে হুমকির জন্য আসিনি, আমি তোমাদের মারতে আসিনি। শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে মক্কা জমিনে এসেছি আমার সাথী সঙ্গীদের নিয়ে তোমাদেরকে জানিয়ে দিতে এসেছি, তোমরা সেদিনে সংখ্যা গরিষ্ঠ ছিলে, তোমরা সেদিনে সংখ্যায় অনেক ছিলে, আমাদের উপরে অত্যাচার করেছিলে, আমাদের উপরে নিপীড়ন করেছিলে, আমাদের উপরে কত রকমের প্রতিঘাত, কত রকমের অত্যাচার করে আমার সঙ্গী সাথীদেরকে পর্যন্ত দুনিয়া থেকে শেষ করে দিয়েছিলে। আমরা তোমাদেরকে শেষ করব না, তোমাদেরকে বার্তা দিতে এসেছি। আজকে আল্লাহ আমাদের সংখ্যা গরিষ্ঠ বানিয়েছে, আজ আমরা মক্কা বিজয় করেছি, কিন্তু তোমাদের ভয় না, তোমরা আমাদের প্রতিবেশী ভাই হিসাবে এখানে থাকবে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? নবী বলেছিলেন তোমরা আমার ভাই, তুমি নবীর উম্মত বলে বলো কেন? কথা বুঝতে পারছেন না? নবী বলেন এই কথা, তুমি বলো কেন? বললেই তো সানাস খারাপ হয়ে যাচ্ছে। নবী কি বললেন? কথা বলছেন না কেন? নবী কি বলেছেন? প্রতিবেশী ভাই। এই শব্দটা তুমি গ্রহণ করছো না কেন? পকেটে টান পড়বে বোধহয় নাকি? বিশ্বনবী বললে, এ মক্কার কাফেরেরা, তোমরা আমাদের উপরে অত্যাচার করেছিলে, তোমরা আমাদের উপরে নিপীড়ন করেছিলে, আমার সাথী সঙ্গীদের আমার সাথী সঙ্গী আত্মীয়দেরকে তোমরা হত্যা করেছো। কিন্তু জেনে রেখে দাও, আজকে ফতে মক্কা করলাম আমরা, এই মক্কা বিজয়ের দিনে উন্মুক্ত মনে হৃদিত কণ্ঠে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, তোমরা এই বাসস্থান পরিত্যাগ করে পালিয়ে যেও না। কারণ জন্মভূমি পরিত্যাগ করা কতটা যন্ত্রণা সেটা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আমার সাথীরা জানে। একবার জোরে হবে না?
আমি জানি ভিটে কোঠা নিজের বাপের পৈতৃক সম্পত্তি পরিত্যাগ করে নিঃস্ব হয়ে অন্য জায়গায় গিয়ে বসবাস করা কতটা কষ্টের সেটা আমি জানি। ওই জন্য আমি তোমাদেরকে বলছি তোমরা এখানে বসবাস করো, নিজেদের মতো করে বসবাস করো। তবে আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তোমাদের জন্য এতটাই আমি তোমাদের জন্য গাইডলাইন হিসাবে এখানে দিয়ে যাচ্ছি। গাইডবুক হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনকে রেখে যাচ্ছে। তোমরা প্রতিবেশী ভাই হিসাবে থাকবে, এই মক্কার জমিনে তোমরা থাকবে, কিন্তু তোমরা জিজিয়া কর দেবে। এই করের মাধ্যমে তোমরা এখানে থাকবে, নিরাপদে থাকবে। তোমাদের নিরাপত্তা দেওয়ার জন্য মুসলমানের তরফ থেকে আল্লাহর পক্ষ থেকে যে কোরআন, এই কোরআনের পক্ষ তোমরা নিরাপদ স্থানে অবস্থান করবে। তোমাদের উপর অত্যাচার এই পৃথিবীর জমিনে কোনো মুসলমান করবে না। এটাই হলো ইসলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবী বলেছিলেন তোমরা আমার প্রতিবেশী হিসাবে থাকবে, প্রতিবেশী ভাই। তোমরা হলে আমাদের প্রতিবেশী ভাই। আজকে সেই মুসলমান শব্দটা, সেই প্রতিবেশী ভাই শব্দটা তুলে দিয়ে এখন স্টেজে বিভিন্ন জায়গায় বলা হচ্ছে আমরা ভাই ভাই। তাহলে রাসূলুল্লাহর আদর্শ থেকে আমরা চ্যুত হয়েছি না হইনি? এই কথা বলছেন না কেন? আদর্শ থেকে, নবীর আদর্শ থেকে চ্যুত হয়েছি না? না, আমরা ভাবছি শাহনাজ ভাই মাথায় টুপি দিয়ে আছে মানে সত্যি মাওলানা ভালো। ভেতরে ঘাপলা কেস আছে, সেটাকে দেখবে, সেটাকে দেখবে। ভাইরা নজনের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীলা মা ও বোনেরা, আরো শোনা বুঝুন। আমি ইমানের জায়গা থেকে আপনাদের বোঝাতে চেয়েছিলাম, আপনার আমার ইমানটা শেষ করে দিচ্ছে এই ভাই 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 শব্দটা আমরা ব্যবহার করার কারণে আমাদের সরলতার সুযোগ দেওয়া শুরু করে দিয়েছে। আজকে গোটা ভারতবর্ষের জমিনে মুসলমানরা সব জায়গায় বেশি নির্যাতিত হচ্ছে। রাজ্য নেই যে রাজ্যে মুসলমানরা নিপীড়ন অত্যাচারিত হচ্ছে না। এই আমার গ্রামের পাশের একটা ছেলেকে মহারাষ্ট্রে ছিল, তাকে কেটে টুকরো টুকরো করে বস্তাবন্দি করে ফেলে দিয়েছিল। তার লাশটা বাড়িতে এসেছে কাটা কাটা, কারণ মুসলমান। এই বললে যে মুসলমান ভাই ভাই কেটে ফেললো যে। গত পরশুর ঘটনা বলছি, বলো কালকে দাফন হয়েছে ভাই, কালকে জানাজা হলো। গোটা রাজ্যে, গোটা দেশে, গোটা বিশ্বে মুসলমান সবথেকে বেশি নির্যাতিত হচ্ছে। একটাই জাতি, একটাই কওম, একটাই রিলিজিয়ন, ধর্ম পিপাসু মানুষ বেশি নির্যাতিত গোটা পৃথিবীতে, সেটা হলো মুসলমান। কারণটা কি? নবীর আদর্শ ভুলে গেছি। নবীর রেখে যাওয়া আদর্শ যদি আমাদের জীবনে থাকতো, আজকে আমাদের সম্মান দিতে বাধ্য হতো। এই কথা বুঝতে পারছেন না? সম্মান দিতে বাধ্য হতো। সামান্য একটা চেয়ারের আশায় মাথা থেকে টুপি খুলে পকেটে পুরে নিচ্ছি। একটা চেয়ারের আশায় মাথা থেকে টুপি খুলে পকেটে পুরে নিচ্ছি। এর থেকে জঘন্য চরিত্র আর কি হতে পারে? সামান্য একটা পদের আশায়, চেয়ারের আশায়, একটা স্টেজের আশায় আরেকজন ভাইয়ের বিরোধিতা, উল্টো পাল্টা সুর চড়িয়ে কথাবার্তা বলছি, একবারও দ্বিধাবোধ করছে না আমার কলেমার ভাই। কাদের সঙ্গে শত্রুতা করছো একবার ভাবা দরকার ছিল না? গোটা পৃথিবীতে আজকে মুসলমানরা আমরা নির্যাতিত, নিষ্পেষিত। ওই জন্য নবী বলে গেছেন, বিশ্ব নবী জানিয়ে দিয়েছেন, গোটা পৃথিবীতে নেতা ফলানোর চেষ্টা করবে আমার উম্মতের ভিতরে কিছু মুসলমান নামধারী নেতা হওয়ার চেষ্টা করবে, কিন্তু আল্লাহ তাদের কবুল করবে না, তারা নেতা হবে না। মুসলমানদের নেতা একজনই হবে, তিনি হলেন ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম। একবার জোরে বলুন, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তার কথা বলে গেছেন নবী, একজনই নেতা হবে। নবী নেতা আবার রেখে গেছেন, নিজে নেতা ছিলেন আর একজন নেতাকে চুনে রেখে গেলেন, একজনই নেতা হবে। ইমাম মাহদী আলাইহিস সালাম দুনিয়ায় আসবে চেয়ারের আশায় নয়।
টুপি খুলে পকেটে নেবে না, এই কথা বুঝতে পারছেন না? টুপি খুলে পকেটে নেবে না। দুর্গা উৎসব হচ্ছে, কালী উৎসব হচ্ছে, টুপি মাথায় দিয়ে জুব্বা পরে ওই রাস্তা দিয়ে তিনি যাবেন, কারণ তার কাছে টুপি, তার কাছে দাড়ি, তার কাছে জুব্বা, এটাই হলো তার জীবনের সবথেকে মূল উদ্দেশ্য। জীবন দিতে রাজি, কিন্তু রাসূলুল্লাহর সুন্নতের উপরে আঘাত আসতে দেব না। একবার জোরে জোরে। আর আমাদের টুপি কোনো ব্যাপার না ম্যাডাম, আপনি বলেন না, এক্ষুনি ফেলে দেব। আপনি শুধু বলেন, এক্ষুনি ফেলে দেব। কোথায় গেল ইমানের বড়াই, কোথায় গেল রে ভাই? মুসলিম সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, আর আমরা নিজেদের পকেট পুঁজি দিয়ে ধান্দায় ব্যস্ত। ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, আল্লাহ নবী তো জানে বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার মক্কা জমিনে যখন এই কথা বললেন, কাফেররা হতভম্ব হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। আল্লাহ নবী টুকটুক করে কুবাইস পাহাড় থেকে কাবা বাইতুল্লাহ শরীফের পাশে এসে দাঁড়িয়ে বললেন, ও মক্কার প্রতিবেশীরা, ও কাবা বাইতুল্লাহর প্রতিবেশীরা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, আল্লাহর খানায় কাবাকে সাক্ষী রেখে তোমাদের জানিয়ে দিচ্ছি, তোমরা যেভাবে আমাদের উপর অত্যাচার করেছিলে, আজকে পারলে কিন্তু সেরকম অত্যাচার আমরা করতে পারি, সেই রকম প্রতিশোধ আমরা নিতে পারি। কিন্তু আজকে জানিয়ে দিচ্ছি, শোনো, আল্লাহর খানায় কাবা, এই পবিত্র খানায় কাবাকে সাক্ষী রেখে বলছি, তোমরা যত উৎপীড়ন, তোমরা নিপীড়ন, যত অত্যাচার আমাদেরকে করেছিলে, আজকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাস্তায় তোমাদের maaf করে দিলাম। একবার জোরে হবে না? নবী ইহুদি নাসারা বেদিন বেঈমানদেরকে, কাফেরদেরকে রাসূলুল্লাহ maaf করে দিয়েছে, আর আমরা দাড়িওয়ালা আর একটা দাড়িওয়ালার maaf করতে পারি না। নামাজ পড়ে কপাল কালো, কি কথা বলে না, ভুল বলে ফেললাম। maaf করতে পেরেছেন আপনি? প্রতিবেশী ছেড়ে দেন, আপনার নিজের ভাইকে maaf করতে পেরেছেন? নিজের বোনকে পারেননি? আরে বাপ মাকে ছাড়েন, আর ভাই বোন ও তো অনেক দিক। বাপ আর মায়ের কথা বলছে, কথা বলছেন না কেন? বাপ শুধু বলেছে লটারি কাটবি না, বাপ বলছে যে বাপ যেই বলেছে লটারি আর কাটবি না, লটারি কাটলে কিন্তু আমার ভিটেতে থাকতে দেব না। বলে ভিটেতে থাকতে দেবে না, তার মানে আমি ছেলে, ভিটে তো আমার পাওনা হবেই হবে, তোমার কথা নিচ্ছি না, তোমাকে খেতেও দিচ্ছি না। বাপের ভিটেই থাকছে, বাপকে খেতে দেয়, এই কথা বলছেন না কেন? তবে গাম্ভীর গাছে সব নেই, আল্লাহ কেন এরা সব ভালো আছে, এরা কোন পেলে যে আজকে মুসলিম পরিচয় দিচ্ছ, মুসলিম পরিচয় দিচ্ছ যে ভাই জানাবি মুসলমান। মুসলমানের সংজ্ঞাটা বলেন না রে ভাই, মুসলমান কারে কয় বলতে পারবে? বলে ওই আল্লাহকে মানি, अल्लाह के विश्वास करी मुसलमान। विश्वास रखने वाले को कहते हैं मोमिन, ईमानदार, और मानने वालों को कहते हैं मुसलमान, जो मानते हैं। एक কথা বুঝতে পারছেন না? যে মানে আল্লাহ আছে বিশ্বাস করি না, শুধু আল্লাহর কোরআনের বিধানকে আমার জীবনের সংবিধান বানাই, এর নাম মুসলমান। একবার জোরে বলেন না, হ্যাঁ জোরে হবে না? সুবহানাল্লাহ। মুসলমান ডেফিনিশন, হোয়াট ইজ দিস মুসলিম? না গরুর গোশত খায়। মুসলমান কাকে বলে? হোয়াট ইজ দিস মুসলিম? মুসলিমটা আবার কি যদি জিজ্ঞাসা করা হয়, না আমি গরুর গোশত খাই, কুকুরও খায়। কথা বলেন কেন? আমি ভুল বলছি নাকি রে ভাই? ও তো কুকুরেও খায়, তাহলে কুকুর বড় মুসলমান?
সাবধান হন। হয়তো ভাইয়ের কথাগুলো খুব লেগে যাচ্ছে, কিন্তু দিন আসছে। ওই বিহারে করেছে, দেখতে পাচ্ছেন তো, 52 লক্ষ মানুষদের ভোটার অধিকার কেড়ে নিয়েছে। আবার আমাদের বাংলায় হবে বলছে, এই আগস্ট থেকে শুরু হবে অ্যাকশন। মোটামুটি অনুমান করছে 1,30,00,000 যাবে। বল না, 1,30,00,000 ভোটার অধিকার কেড়ে নেওয়া হবে। মুসলমানদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানানোর চেষ্টা চলছে গোটা ভারতবর্ষে। দ্বিতীয় শ্রেণীর নাগরিক মানে বুঝতে পেরেছেন, জীবনে আর ভোট দিতে পারবেন না। এই কথা বুঝতে পারছেন নাকি? পরিকল্পনা চলছে। কেউ বলছে না দিদি আছে, দিদি আছে মানে টেনশন নেই। ওই দিদি আগে সাইন করে বসে আছে, ওরে আগে বানাতে হবে। খবর লিগে যাও। কথা বুঝতে পারছেন? মানবো না, মানবো না, মানবো না। কি মানবি রে তুই? কে? রাষ্ট্রপতি সিগনেচার করে দিলে মুখ্যমন্ত্রী উল্টে পড়ে থাকবে। কথা বুঝতে পারছেন? রাষ্ট্রপতির উপরে মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতির উপরে মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতি সিগনেচার করে দিয়েছে, তুই কে? মানছি না, মানবো না। ও তুই লাপা না লাপা, কত লাপাবি? ধোকায় পড়ে যাচ্ছি আমরা। এখনো মুসলমান সাবধান হন। আল্লাহর উপরে বিশ্বাস রেখে যে যে জায়গায় অবস্থান করছেন সেখান থেকে আন্দোলন গড়ে তুলতে হবে। এটাই মনো আপনার ঈমানের চেতনাবোধ শক্তি তৈরি করে সেখান থেকে আন্দোলন তৈরি করুন। কে আমাদের হয়ে কাঁদবে, কে আমাদের হয়ে বলবে, এই চিন্তা ছেড়ে দেন। দাদা দিদির দল ও সব এক দল। এই কথা বুঝছেন না? দাদা দিদি আলাদা নয়, ও সব এক দল। তুমি তোমার দলে ব্যস্ত থাকো, কোরআন আল্লাহ রাসূলকে নিয়ে ব্যস্ত থাকো। এই জয় আসবে ইনশাআল্লাহ। একদিন আল্লাহ রাসূলের ইত্তেবা অনুসরণ করার কারণে আল্লাহ পাক আবার মুসলমানদের কাছে গোটা বিশ্বটাকে আবার হাতে তুলে দেবেন। একবার জোরে বলুন, হ্যাঁ জোরে বলেন না সুবহানাল্লাহ। তার एग्जांपल একটি উদাহরণ দিলে বুঝতে পারবেন। আপনারা বিব্রত হচ্ছেন না তো? অসুবিধা হচ্ছে না তো? আমি শুধু একটুখানি সাইডের দুটো একটা কথা না বললে বুঝতে পারবেন না। আমরা ঈমানদার সেজে ঘুরছি, আসলে ভেতরে সব কাঁপা ঢোল, সেগুলোই বোঝানোর চেষ্টা করছি। 22 মাস রানিং চলছে গাজায়, ফিলিস্তিনের সঙ্গে ইসরাইল ওই অবৈধ সন্তানদের সঙ্গে জিহাদ চলছে। কত মাস? 22 মাস রানিং। এই 22 মাস ধরে জিহাদ করছে। প্রায় 3.5 মাস তাদের খাদ্য সরবরাহ টোটাল বন্ধ করে দিয়েছে। আজও জিহাদ তাদের চলছে। সেই জিহাদের আজকের রেজাল্ট বলছি, ইসরাইল বাহিনীরা ভয় এলাকা ছেড়ে পালাচ্ছে। যাদের জন্য 3.5 মাস খাদ্য সরবরাহ আটকে দিয়েছে, বর্ডার ক্রস করতে দিচ্ছে না, সাহায্য পাঠাতে দিচ্ছে না, কোনো রিলিফ সেখানে দিতে দিচ্ছে না, সেই না খাওয়া মানুষগুলো জিহাদে তাদের জিন্দেগি ঈমানের বাহুবলের সঙ্গে আল্লাহর উপরে প্রগাঢ় বিশ্বাস নিয়ে সেই জিহাদ চালিয়ে যাচ্ছে। সেই গাজার মুসলমানেরা এমন ভাবে লড়াই চালিয়ে যাচ্ছে, দাঁতে দাঁত বুকে বুক ঠেকিয়ে, যে তাদের ওই ঈমানের জায়গায় বড় বড় অস্ত্র ফেল। এখন ইসরাইলের সৈন্যরা এলাকা ছাড়তে ব্যতিব্যস্ত হয়ে যাচ্ছে। বাবাজিরা, কেন আল্লাহ রোজা ফরজ করেছিলেন? বান্দা, ওই গাজা একদিন অবস্থায় পরিণত হতে পারে, তাই এখন থেকে না খাওয়া প্র্যাকটিসটা করে রাখ। রোজা ওই জন্য তোর জন্য ফরজ করে দিলাম। সিচুয়েশন পার্টিকুলার অ্যাকসেপ্ট, হয়তো কোনদিন এরকম পরিস্থিতি আসতে পারে, সেদিনে তুই নিজেকে সামাল দিতে পারবি। একবার জোরে বলো, একবার জোরে হবে না? না খাওয়া অভ্যাসটা কর। ঘরে ভাত নষ্ট করে দিয়ে শিয়াল কুকুর বিড়ালকে নাও দিয়ে পচা গামলায় পচা ডাব্বায় ফেলে দিচ্ছেন। হায় হায় রে, 3.5 মাস খেতে পায়নি বাচ্চা, অনাহারে প্রায় 700 শিশু, নওজোয়ান যুবক ছেলে আর মহিলা না খাওয়া অবস্থায় তারা মারা গেছে, খেতে পায়নি। একটা ভিডিও ফুটেজ দেখছি, বালির সঙ্গে আটা মিক্সচার হয়ে গেছে, বালির সঙ্গে আটা মিক্সচার হয়ে গেছে।
ফিলিস্তিনি ভাই আমার চোখ ভরা পানি নিয়ে সেই বালি শুদ্ধ সেই আটাগুলো কুড়িয়ে কুড়িয়ে পাত্রে রাখছে। একজন সাংবাদিক প্রশ্ন করছে, আপনি এই আটা এই বালির সঙ্গে আটা মিক্সচার হয়ে গেছে, কি করে আপনি আলাদা করবেন? বললেন, এগুলো চেষ্টা করব আটার জায়গায় বাড়িতে পরিশ্রম করে যতটুকু পাওয়া যায় অতটুকুই আল্লাহর শুকর হিসাবে গ্রহণ করব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আরে মুসলমানের বাচ্চা এ খায় দায় আর ঘুমোয় ষাঁড়ের মতো, জিন্দেগি করেছে অমানুষের মতো, জিন্দেগি তৈরি করেছে পশুর মতো, এদের আর চিন্তা নেই। কারণ এরা ভাবছে আমরা খুব আরামে আছি, তোর আরাম বার করবে, সামনের দিন আসছে, আরাম বার করবে। আচ্ছা আমার হিন্দু ভাইরা, সনাতনী ভাইরা, এতদিন লাফাচ্ছিলেন, মুসলমানদেরকে ঘষেটিয়া হিসেবে চিহ্নিত করে বার করতে হবে। ওই বিহারের দিকে তাকিয়ে দেখ ভাইরা আমার, প্রতিবেশী ভাই হিন্দু অমুসলিম ভাইরা, ওই বিহারের দিকে তাকিয়ে দেখো, পশ্চিমবঙ্গে ওটা শুরু হয়ে গেলে তোদের অংশ কতটা শেষ করবে। 52 লক্ষ ভোটার লিস্ট থেকে আউট করেছে, তার ভিতরে 32 লক্ষ ওদের। কথা বুঝতে পারছেন না? ঠেলার নাম বাবাজি। ঘুটে পড়ে আর গোবর হাসে, গোবর জানে না ওই গোবর থেকেই আবার ঘুটে হবে। বুঝতে পারছেন না? অবস্থাই এরকম। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন, বলুন আমিন। জোরে বলিন আল্লাহুম্মা আমিন। আওয়াজ দিয়ে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। একটু আওয়াজ দেন না রে বাবা। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, হৃদয়েতে একদিন মুছে যাবে এ সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরেকটু জোরে ওয়ালা আলে। এসেছি যে দুনিয়ার বুকে একা, যেতে হবে কবরে একা। এসেছি যে দুনিয়ার বুকে একা, যেতে হবে কবরে একা। থাকবে না কেউ সেদিন সঙ্গে আমার, থাকবে না কেউ সেদিন সঙ্গে তোমার, পাবো নবীজির দেখা। পৃথিবী আল্লাহুম্মা সাল্লি আলা। আর একটু জোরে বলি ওয়ালা আলে। কিয়ামতের ওই কঠিন সময় থাকবে না কেউ আপন আমার। কিয়ামতের ওই কঠিন সময় থাকবে না কেউ বন্ধু আমার। থাকবে সেদিন বন্ধু হয়ে, থাকবে সেদিন আপন হয়ে, নূর নবীজি হযরা। জোরে হবে না, জোরে হবে না, জোরে হবে না। নেতা নেত্রী সব গায়েব হয়ে যাবে রে ভাই, নিজের বাপ মা গায়েব হয়ে যাবে, নিজের সন্তান বিবি গায়েব হয়ে যাবে। ময়দানের মাহশারে একজন নেতা কি পাওয়া যাবে, তিনি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলুন, এবার জোরে বলে
আল্লাহ পাক আওয়াজ দিয়ে বলবেন হাবিব এইখানে কেন আপনি? আল্লাহ নবী বলবেন আল্লাহ উম্মত আছে যেখানে আমি নবী মুহাম্মদ সেখানে। হাবিব আপনি কি চান? হাবিব আপনি কি চান? আল্লাহ আমার উম্মতদেরকে নাজাত চায়, আমার উম্মতদেরকে নাজাত দিন, আমার উম্মতদেরকে আপনি নাজাত দিন। আল্লাহ পাক বলবেন হাবিব আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে যত নবী আলাইহিস সালাম আমি প্রেরণ করেছিলাম সমস্ত নবী আলাইহিস সালাম বলেছিলেন আল্লাহ আপনি যাদের রাজি আমি তাদের রাজি, তারা সমস্ত একই বাক্য বলেছিলেন আল্লাহ আপনি যাদের রাজি আমি তাদের রাজি। আর আজকে ময়দানের মহাশরে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম হাবিব আজকে ময়দানের মহাশরে আপনি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। জোরে বলে তাহলে কার অনুসরণ করবেন? কথা বলছেন না। নেতা নেতা দাদা দিদি মসজিদের জমি দখল করে নিচ্ছে, আন্দোলন করলে আমি হব বড় শত্রু। তার মানে ঈদগার জমি দখল করে নিচ্ছে, আন্দোলন করা যাবে না। ওয়াকাফ বিলের বিরুদ্ধে আন্দোলন করা যাবে না। যদি বাংলায় আন্দোলন করো সবথেকে বড় শত্রু হব আমি। তার মানে এই সুযোগটা পেয়েছে কে? কারা দিল? এই কিছু গরুখোর মুসলমান নামধারী মুনাফিকের বাচ্চারা, এরাই সুবিধা করে দিয়েছিল যদি ইফতার পার্টিতে না ঢোকাতো। কথা বলছেন না কেন? এইগুলোকে আগে জুতিয়ে পালিশ করার দরকার। সারাদিন রোজা রাখলে এই আপনার অসুবিধা হচ্ছে না তো? আরে ব্রেনের ভিতরে ঘুরছে সব, ঘুমায় না আমার। 14 ঘন্টা 13 ঘন্টা রোজা রাখলি তুই, আর তোর ইফতারের মজলিসেও পেচ্ছাপ ফিরে পানি নাই। তোরে আগে জবাই করার দরকার। এই কথা বলছেন না কেন? সেই মনে আছে শুরুতেই বলেছিলাম প্রতিবেশী ভাই বানিয়েছে ফেলে বানিয়ে ফেলেছ কি আমরা ভাই ভাই। এই কথা ব্যাখ্যা উল্টো হচ্ছে না তো? নবী বলেছিলেন প্রতিবেশী ভাই, আরে বানিয়েছে কি ভাই ভাই। ওই যে বলেছে চলো ইফতারে যাব, পেচ্ছাপ ফিরে পানি নেয় না, আল্লাহকে মানে না, ও মসজিদে টুপি করে বসে রয়েছে। সুযোগ দিয়েছে কে? এই মসজিদের চাবি থাকে কার কাছে? মুয়াজ্জিমটাকে গরুখোর। এখনো বোঝাতে হবে মুসলমান, সাবধান হন, সাবধান হন। ময়দানে এখন সমাজে হক কথা যিনি বলছেন তাকে কোলঠাসা করে দেওয়ার চেষ্টা হচ্ছে। বাংলার জমিনে প্রতিবাদ করছে, একটা মুখই দেখতে পাচ্ছি, মুখ থেকে একটা মুখ থেকেই বারবার বের হচ্ছে। সেই মুখটা হলেন, বলবো না বলবো, পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান, আব্বাস ভাইজান, তিনি বলছেন। আর তাদেরকে কোলঠাসা করার জন্য কিছু মোল্লা মৌলী সাহেব একদম পাগড়ি বেঁধে তাই লেগেছে। এই কথা বলছেন না কেন? মুসলমানদের লজ্জা থাকা উচিত যারা আজকে ইফতারের মজলিসে তাদেরকে ইনভাইট করে। হ্যাঁ, তারা অবশ্যই আসবে, আমাদের বাড়িতে আসবে, খাওয়া দাওয়া করবে, ইফতার নয়। তাদের ফলফ্রুট আমি যা ইফতার করছি তাকে দেবো, কিন্তু ইফতার নয়। আসবে, নাস্তা দেবো, খেতে দেবো, ভালো তাকে সেবা সুস্থ ভালো ভালোবেসে তাকে দেবো। আমার প্রতিবেশী আমার হক আছে, অবশ্যই সে খাবে, কিন্তু আমার ইফতার নয়। আমি রোজাদার, ইফতারটা আল্লাহ আমার জন্য খাস করে পাঠিয়েছে। ইফতার হলো রোজাদারদের জন্য সবথেকে বড় একটা নিয়ামত। একবার জোরে 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 দিচ্ছ কি?
ইফতার খাওয়াচ্ছে। বললেই বলবে শাহনাজ ভাই একটুখানি পার্টি ঘেঁষে চলছে। আমি কারণ ঘেঁষে ঠেসে চলি না, যা চলি ডাইরেক্ট চলি, সেটা হলো কোরআন আর হাদিস। কথা বুঝতে পারছেন না? ওসব ঘেঁষে ঠেসে না, ডাইরেক্ট চলি কোরআন আর হাদিস। ইসমা কিয়াস ছাড়া শাহনাজ কিছু বোঝে না। যিনি সত্য কথা বলবেন বুকে জড়িয়ে ধরে তাকে রাখবো, যিনি মিথ্যার আশ্রয় গ্রহণ করবেন ছায়া মাড়াবো না। এই কথা বুঝতে পারছেন না? ছায়া মাড়াবো না। তুমি কোন পণ্ডিত আমি জানি না। আল্লাহ আমাদের বুঝ দেন, বলুন আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা। আমার নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, ও গম্ভীর গাছের মুসলমানেরা, আলোচনা বুঝুন। আল্লাহ নবী নূজানে বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, মান তাশাব্বাহা বিকওমি ফাহুয়া মিনহু। রাকাবুল মুসনাদ আহমদ। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি নবী তোমাদের জানিয়ে দিয়ে গেলাম, পৃথিবীর জমিনে তোমরা যে কওমের অনুসরণ করবে, যারা তাসাফা করে দুনিয়া জিন্দেগিতে দুনিয়াদারি তোমরা করবে, আমি নবী জানিয়ে দিলাম ফাহুয়া মিনহুম, তাদের অন্তর্ভুক্ত হয়ে কিয়ামতের দিনে উঠবে। ময়দানের মাহশারে তাদের সঙ্গে তোমাদের হাসর হয়ে যাবে। আমি নবী জানিয়ে দিলাম, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নাতকে মহব্বত করলো, ফাকাদ আহাব্বানি, সে আমি নবী আমাকে ভালোবাসলো। ওমান আহাব্বানি, আর আমাকে যে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ। ও আমার সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম, সেই ব্যক্তিটা, সেই উম্মতটা আমি নবীর সঙ্গে জান্নাতে যাবে। আর কি জোরে হবে না? কার অনুসরণ করবেন এবার ভেবে নেন। নবী একদিকে বললেন পৃথিবীর জমিনে যার অনুকরণ করবেন, তার অনুকরণ করার কারণে তার সঙ্গে হাসর হবে। নবী সঙ্গে সঙ্গে কাটছাট জানিয়ে দিলেন, যদি কেউ আমার সুন্নাতকে মহব্বত করে, সে আমি রাসূলুল্লাহকে মহব্বত করলো, আর যে আমাকে মহব্বত করলো, সে অবশ্যই আমি রাসূলের সঙ্গে জান্নাতি হবে। একবার জোরে বলুন, একবার জোরে বলেন। কার সঙ্গে মহব্বত রাখবেন না রাখবেন আপনার পার্সোনালিটি, আপনার পার্সোনাল ব্যাপার। কার সঙ্গে আপনি চলবেন, কাকে আপনার জীবনের আপনার নেতা হিসাবে আপনি চুনবেন, ওটা আপনার নিজের বিবেচ্য বিষয়। ও বিষয় নিয়ে আমি আলোচনা করব না। শুধু মুসলমান যতটুকু ঈমানি দায়িত্ব আছে একটু শুধু স্মরণ করিয়ে দেওয়া। রাস্তা ভুলে যাচ্ছেন না তো? রাস্তাটা দেখিয়ে দেওয়ার কাজ হচ্ছে আলেম ওলামাদের। রাস্তা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এই অসুবিধা হচ্ছে না তো বাবা? ভাইরা, আমার নজনের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আলেম যারা হয়, হাক্কানি আলেম যারা হয়, তারা জেলের ভয় পায় না। হাক্কানি আলেম যারা হয়, ফাঁসির ভয় পায় না। হাক্কানি আলেম যারা হয়, দুনিয়ার শাসকে চোখ রাঙানিতেও ভয় পায় না। আলেম যারা হয়, পৃথিবীর কোন জালেমের সামনে মাথা নত করেন না। আল্লাহর মাহবুব বান্দা মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা পীর সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি জীবনে কোনো অন্যায় সঙ্গে তিনি আপোষ করেননি। ও পৃথিবীর জমিনে তিনি যতদিন দুনিয়ার জমিনে ছিলেন, ও বাবাজিরা, কোনো অন্যায়কারীর সঙ্গে তার আপোষ ছিল না। আল্লাহর মাহবুব বান্দা মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা পীর সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, ওই জন্য তিনি ওসিয়ত আমার ভিতরে জানিয়ে দিয়ে গেলেন, ও আমার ভক্ত মুরিদানেরা, আমি আবু বাক্কার জানিয়ে দিয়ে গেলাম, খবরদার সুদ তোমরা খাবে না, সুদ তোমরা দেবে না। আমি আবু বাক্কার জানিয়ে দিয়ে গেলাম, খবরদার লটারি কাটবে না,
খবরদার আমি আবু বকর জানিয়ে দিয়ে গেলাম, খবরদার খবরদার আমি আবু বকর সিদ্দিক জানিয়ে দিয়ে গেলাম, নামাজ তোমরা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেবে না, নামাজ তোমরা কাজা করবে না, ঘরের মা বোনেদেরকে বেপরদা করে রাখবে না। আমি আবু বকর জানিয়ে দিয়ে গেলাম, খবরদার নেশা পান করবে না। আমি আবু বকর জানিয়ে দিয়ে গেলাম, সুদখোরের সঙ্গে আত্মীয়তা করবে না। আমি আবু বকর তোমাদের জানিয়ে দিয়ে গেলাম, এইভাবে যদি তোমরা কংক্রিট জীবন বানাতে পারো, ইনশাআল্লাহ কিয়ামতের কঠিন দিনে আল্লাহর নবীর নাম ধরে নবীর খাঁটি উম্মতের পরিচয় দিতে পেরে যাব। একবার জোরে হবে না? ও বাবাজিরা, গম্ভীর গাছের মুসলমানেরা, মুজাদ্দিদুল জামান অন্যায়ের সঙ্গে আপোষ করেননি, ওই জন্য নিজের ভক্ত মুরিদদেরকে তিনি জানিয়ে দিয়ে গেলেন, তোমরাও অন্যায়কারীদের সঙ্গে আপোষ করবে না। নিজের রাস্তা নিজের কবর বাঁচিয়ে রেখে রাস্তা দেখিয়ে রেখে চলে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে হবে না? আর আমাদের ভিতরে এত কবরের চিন্তা, টুপি খুলে পকেটে লিখছে। কবরের চিন্তা আছে তো? পকেটে চিন্তা আছে। ये हाल तेरा चाल है, मकसद तो तेरा माल है। ये हाल तो तेरा चाल है, मकसद तो तेरा माल है, लाखों को गुमराह बना दिया। বাবাজি, এখনো সময় আছে, ফিরে আসেন। মুজাদ্দিদুল জামানের নীতি আদর্শকে একদম কঠোরভাবে নিজের জীবনে ধারণ করুন। কে আপনায় ভালো বললো খারাপ বললো দেখার দরকার নেই, দেখার দরকার নেই। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যেটা বুঝি, আমি ভাই একদম অ্যাকুরেট ভাবে ওইভাবে চলি। কে আমায় খারাপ বলছে, কে খারাপ বলছে, কে এ বলছে, কেউ কেউ আবার শুধু সাধারণ মানুষ নয়, সাধারণ মানুষ নয়, শাহনাজ এইভাবে চলে, এইভাবে বলে বলে এখন শাহনাজের পিছনে আমার পিছনে সব দাড়িওয়ালা বলি সাহেব লেগেছে, উল্টো পাল্টা প্রচার করছে, কোরআন পড়তে পারে না, এই পড়তে পারে না, সেই পড়তে পারে না। আচ্ছা বাবা, আমি নাই পারিনি, তা তুমি এত পারো, তা তোমার এত ভুল হয়। কথা বুঝতে পারছেন? শাহনাজ এক জায়গায় ভুল মানে মিস্টেক, বাই মিস্টেক হয়েছে, একটা ওয়ার্ড ছেড়ে গেছে, একটা ওয়ার্ড ছেড়ে গেছে। তিনি দেখি মাস্টার মশাই পড়ছে, তা গোটা পৃষ্ঠাই ভুল। শাহনাজের একটা শব্দ ভুল হয়ে গেছে, ছেড়ে গেছে, স্বীকার করি, হ্যাঁ ওটা আমার স্লিপ অফ টাং কিংবা হয়েছে। একটা স্টেজ শেষ করে আরেকটা স্টেজ গিয়েছি, একদিনে 4 ঘন্টা 4.5 ঘন্টা 5 ঘন্টা বকা মানে ব্রেনের উপরে করতে পারে, স্বাভাবিক স্বাভাবিক। সামান্য আমি পরপর আপনাদের নেক দিয়ে, আমি তো পরপর 3 বছর আল্লাহর খানায় কাবা আল্লাহ আমাকে নিয়ে গেছে, আগামীতেও যাব ইনশাআল্লাহ আল্লাহ চাইলে। দেখলাম মসজিদে নববী শরীফের ইমাম, তিনিও কেরাত পড়তে যেয়ে ভুলে গেছে, ভুল পড়ে ফেলেছে। কোথাকার ইমাম বললেন, ওয়াজ করতে করতে আমার একটা ওয়ার্ড ছেড়ে গেছে, সেইটা নিয়ে তোলপাড় করা হলো, এলাকায় ভাইরাল করে দেওয়া হলো, কোরআন পড়তে পারে না। আচ্ছা বাবা, ঠিক আছে, তা কাবা বাইতুল্লাহ শরীফের ইমামও কোরআন পড়তে পারে না? আমি তারাবি পড়লাম, আল্লাহ একবার নয়, আল্লাহ আমাকে 3টে রমজান ওখানে নামাজ পড়ার সুযোগ দিয়েছে। 3টে রমজানে গেছি আমি, মসজিদে নববী শরীফে, বাইতুল্লাহ শরীফে, হারাম শরীফে নামাজ পড়েছি, তারাবি পড়েছি বাবাজি। এখন তো 10 রাকাত তারাবি করে দিয়েছে, আর 20 রাকাত তারাবি যখন 2019 সালে আমি 20 রাকাত তারাবি পড়েছি বাইতুল্লাহ শরীফে, হারাম শরীফে এবং মদিনাতুল মুনাওয়ারায় 2019 সালে। তারপরেই করোনা হলো, ওই করোনার পর থেকেই কেটে কেটে 10 রাকাত করে দিয়েছি। কথা বুঝতে পারছেন না বাবাজিরা? যে কথা আমি বলতে চেয়েছিলাম, ইমাম সাহেব কেরাত পড়তে পড়তে নামাজে ভুল করছে, এক জায়গায় বারবার ভুল হচ্ছে,
বারবার পেছন দিক থেকে লোকমা দিচ্ছে, আবার পড়ার চেষ্টা করছে, আবার ভুলে যাচ্ছে। এখন ভাই ওয়াজ করতে করতে কারো যদি ওয়াজ করতে করতে একটা ওয়ার্ড ছেড়ে যায়, তার ওয়াজে লোকমা দিতে তো অসুবিধে নেই, আর তো গুনাহ হবে না বা বিশাল কিছু মহারতি হবে না, আর তো ওয়াজ হয়ে গেছে। সে যদি আবার উইথড্র করে তাহলে তো শেষ হয়ে গেল। কিন্তু নামাজ একটা ইবাদত, সেই ইবাদতের ভিতরে কিরাত ভুল হচ্ছে, কি হবে বাবা? সেই ইমাম সাহেবের শুধু হচ্ছে না, ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ছে। এবছরে মাহে রমজানে উমরা করেছে 2,2,2,5 লক্ষ মানুষ। কত বললাম? জোরে বল না রে বাবা। 2,2,2,5 লক্ষ মানুষ এবছর রমজান মাসে উমরা করেছি আমরা। গত রমজানে ছিল 1,43 লক্ষ মানুষ। তাহলে ভুল হবে স্বাভাবিক, আর ভুল থেকেই তো এই পৃথিবীতে আসা। কিসের কারণে? ভুলের কারণে। বাবাজি আমার, তাই এগুলো নিয়ে যারা হুড়ুম হুড়ুম করছে, উদ্দেশ্য কি? ও বাড়ছকে নামিয়ে দাও। উদ্দেশ্য কি? ও উপরে উঠছকে নামাও, আমি একটু উঠবো। ওরে নারে পাগলা, তোর ঈমানে গন্ডগোল, পোকা লেগে গেছে তোর ঈমানে, কারণ তুই আল্লাহর দেওয়া সম্মানকে বিশ্বাস করিস না। ভাবিস ওর বিরুদ্ধে আমরা বললে বোধহয় ওর ডাউন হয়ে যাবে, আমরা একটু উপরে উঠতে পারবো। কিন্তু তুই পড়িছিস বোধহয়, আমার তো জানা নেই পড়িছিস কিনা। আল্লাহ কোরআনে বলছে, অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, ইজ্জত দেই আমি আল্লাহ। ইজ্জত দাতাকে এই জোরে বলেন, আমি আল্লাহ ইজ্জত দেই, আমি আল্লাহ ইজ্জত নেই। ইজ্জত বাড়া কুমার সব হাত আমি আল্লাহ আমার কাছে। একবার জোরে বলুন না, এই জোরে হবে না। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, ছেলেরা, বাচ্চারা, আলোচনা বুঝুন। ও গম্ভীর গাছের মুসলমান বাবাজিরা, আলোচনা বুঝুন। আল্লাহ নবী দো জাহানে বাদশাহ হাবিবুল্লাহ কে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ কে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, শুনে রেখে দাও, জেনে রেখে দাও। এমন একটা দিন আসবে যেদিনে দেখতে পাওয়া যাবে আমার উম্মতেরা পৃথিবীর জমিনের সংখ্যায় বেড়ে যাবে, মুসলমানদের সংখ্যা বাড়বে, দাড়িওয়ালা টুপিওয়ালা বেড়ে যাবে, জুব্বাওয়ালা বেড়ে যাবে, হাজি বেড়ে যাবে, ওমরাকারী বেড়ে যাবে। ও আমার সাহাবীরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, পৃথিবীর জমিনে আমার উম্মতরা অন্য কওমের কাছে নির্যাতিত হবে না, না, না। আমার আল্লাহ পাক তাদেরকে দিয়ে এই মুসলমানগুলোকে আল্লাহ নির্যাতন করাবে, তাদের উপর দিয়ে আল্লাহ পাক মুসলমানদেরকে পেটাতে থাকবে। সাহাবায়ে কেরামেরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কারণটা কি? আল্লাহর নবী বললেন, মুসলমান নামধারী হবে, আসলে তারা হারামের লেনদেনকারী হয়ে যাবে। কিসের লেনদেনকারী? জোরে বলেন, জোরে বলেন। এবার এক একটা করে বাছেন। মহিলা সমিতি হালাল, বন্ধন গুরু হালাল, কথা বলেন না। লটারি সব চুপ করে, সব লটারি কাটা হালাল না, সব চুপ করে মানে হালাল। লটারি কাটা জোরে বলতে হবে, হারাম। গান বাজনা, ওই মোবাইলে ইজি রিচার্জ করে পরের মেয়ের সঙ্গে কথা বলা, কথা বলে না। গভীর রাতে অন্যের বউয়ের সঙ্গে সম্পর্ক করা, সব চুপ করে, হালাল বোধহয় নাকি? কথা বলে না। ওই কালো তার গ্রামে ঢোকানো, কালো তার, কালো তার কেবিল, কেবিল 350 টাকা হালাল। কথা বলে না, চুপ করে, সব বুঝতে পারে না। বস বিশ্বনবীর কথাটা বুঝে নেন। বিশ্বনবী বললেন, উম্মতেরা সেই দিনে নির্যাতিত হবে না, আল্লাহর পক্ষ থেকে এটাই হবে মুসলমানদের উপরে গজব।
এটাই হবে মুসলমানদের উপরে গজব। কেন? তারা হারামের সঙ্গে সম্পর্ক, সব ঘরে ঘরে হারামের সঙ্গে সম্পর্ক করে ফেলবে, কারণ তাদের হারামের লেনদেন চলবে। বাবাজি আমার, এখন ভাই আর ভাবির সঙ্গে ভালো ব্যবহার করে না, যা মন তৈরি করা ভাবির সঙ্গে যা কথা বলে। নিজের ভাইয়ের সঙ্গে বোন এখন ভালো করে আর কথা বলতে চায় না, পাতানো বোনের সঙ্গে রাত দিন 24 ঘন্টায় ব্যস্ত আছে। তাহলে যেটা ছিল হারাম সেটা বানিয়েছি হালাল। ওই জন্য মার খাওয়াটা আমাদের জন্য জোরে বলে হালাল। হারামটাকে যখন বানিয়ে ফেলেছি হালাল, মার খাওয়াটাও হালাল। ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শকে মেনে নিয়ে জীবন গঠন করার কারণে বিশ্বের ইমামে আযম নোমান বিন সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে জীবনে 20 বার করতে হয়েছিল, শাহাদা শহীদ হতে হয়েছিলেন মুসলমান। ও মুসলমানেরা, ভাইয়া বাবাজিরা, হযরতে বিশ্বের ইমামে নোমান বিন সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর মস্ত বড় একজন হাক্কানি আলেম শুধু ছিলেন না, আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর মাহবুব বান্দা ছিলেন। শাসকের বিরুদ্ধে কথা বলার কারণে আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্য নিজের জীবনটাকে কুরবান করে গিয়েছে। ও বাবাজিরা, আজকে সমাজের বুকে আমরা আলেম হিসেবে পরিচিতি নিজেদেরকে দান করি, সমাজের বুকে আমরা আলেম বলে নিজেদেরকে পরিচয় দিই। অবাক হয়ে যেতে হয় বাবাজি, বর্তমান মুসলমানদের ওয়াকফ সম্পত্তি নিয়ে দিনগতক আমরা বিরাট আন্দোলন করলাম, সমাজে মাঠে ময়দানে হই হই কাণ্ড, রই রই ব্যাপার। ওয়াকফ বিল না প্রত্যাহার করা পর্যন্ত আমরা পথ ছাড়বো না, আন্দোলন ছাড়বো না। সেই নেতাগুলো, সেই মুসলমান নেতাগুলো এখন যাচ্ছে সব ঠান্ডা করে ঘুমায়। চলে গেছে, বিরাট আন্দোলন হচ্ছিল না, এই কথা বলছেন না কেন? ওয়াকফ বিল প্রত্যাহার হয়ে গেছে, তাই তো? ওয়াকফ বিল উঠিয়ে নিয়েছে, প্রত্যাহার করেছে, তাই তো? তা আন্দোলন বন্ধ হয়ে গেছে মানে তো সাকসেসফুল। আসলে তা নয়, বিষয়টা হচ্ছে যার যা পকেটের দরকার ছিল পেয়ে গেছে, মাল ঠান্ডা। কথা বুঝতে পারছেন? যার যেটা ডিমান্ড ছিল পূর্ণ হয়ে গেছে, একদম পুরো ঠান্ডা। ওই শুধু একবার হুঙ্কার দিল না, পশ্চিমবঙ্গে আন্দোলন করা যাবে না, একবার বলেছিল না, পশ্চিমবঙ্গে আন্দোলন করা যাবে না। এই আন্দোলন করলে তাহলে সবথেকে বড় শত্রু আমি হয়ে যাব। হুজুররা সব শুয়ে পড়েছে, কথা বলছেন না? ও এই করব, সেই করব, এই করব, সেই করব, খোঁজ খবর নিয়ে দেখি মোটামুটি এই আন্দোলনের নাম করে বহু টাকা কালেকশন করে ছেড়ে দিয়েছে। তাহলে মুসলিম লিডারের অভাব সমাজে। লিডারত্ব আমাদেরকে দিতে হবে যারা হারামের সঙ্গে মুখ্য ভূমিকা নিচ্ছে কে? সে দাড়ি কলপ করে রেখেছে, যেটা হাদিস পাকের ভিতরে সরাসরি হারাম করা হয়েছে। কথা বলছেন না কেন? যেটা আমরা পড়েছি, কালো কলপ করা, কালো কলপ করা এটা হচ্ছে শরিয়াতে সম্পূর্ণ নিষিদ্ধ, হারাম। এখন ওই ব্যক্তিটাকে যদি আপনি লিডার হিসাবে আপনার জীবনে চুনে নেন, তাহলে সবথেকে বড় ভুল আপনার জীবনে আপনি করেছেন। কারণ
যে আল্লাহর সঙ্গে ধোঁকা দিতে কুণ্ঠিত বোধ করে না, আপামর জনসাধারণ আমার আপনার সঙ্গে ধোঁকাবাজি করবে না, কি গ্যারান্টি আছে? এই কথা বলছেন না কেন? আমি এগুলো ধরিয়ে দিচ্ছি বলেই তো খারাপ। এইগুলোই ধরিয়ে দিচ্ছি বলে যে আমাদের নেতা কে হবে, আমি বলিনি আমি হব। আমাদের নেতার অভাব বোধ করছি আমরা। নেতা কাকে বানাবো, কাকে আমরা মানবো? যে নেতা হবে শরিয়াতের একজন কট্টরপন্থী প্রকৃত ইত্তেবায়ে সুন্নাতে নববীর উপরে নিজের জীবনটাকে চালনা করেন, যেমন ছিলেন মুজাদ্দিদুজ্জামান। একবার জোরে বলুন না, এই জোরে হবে না। মুজাদ্দিদুজ্জামান যত আন্দোলন করেছে এই জমিনে, বাংলা জমিনে, প্রত্যেকটা আন্দোলন সাকসেসফুল। একবার জোরে বলুন না। মুজাদ্দিদুজ্জামান লিডারশিপ গ্রহণ করেছিলেন, তাকে গ্রহণ করানো হয়েছিল। এই বাংলার মুসলমানরাই বলেছিলেন আপনি আমাদের নেতা। একদিকে তিনি রাজনীতির আঙিনাটা দেখিয়ে গেছেন, তিনি রাজনীতি করেননি কিন্তু দেখিয়ে রেখে গেছেন রাজনীতি কিভাবে করতে হয়। অন্যায়ের রাস্তা অবলম্বন করলে কখনো রাজনীতি করা হয় না, ধোঁকা দেওয়া হয়। অর্থাৎ মিথ্যার দ্বারস্থ হয়েও না তোমরা। মুজাদ্দিদুজ্জামান তিনি বলেছিলেন রাজনীতির আঙিনায় তোমরা থাকবে কিন্তু মিথ্যার হারামের আশ্রয় গ্রহণ করবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তানার এই আদর্শ নিয়ে যারা পৃথিবীর জমিনে চলেছিলেন, বাংলার জমিনে প্রত্যেকটা রাজনীতিবিদ এখন ইতিহাসে তাদের নামগুলো রচিত আছে। অবাক হয়ে যেতে হয়। নাম শুনেননি? খোলাপোতার জমিনে শুয়ে আছে বজলুর রহমান দারগাপুরি, নাম শুনেছেন? কথা বলছেন না। রাজনীতি করেছিলেন তো, কার নির্দেশে করেছিলেন? মুজাদ্দিদুজ্জামান বলেছিলেন। বজলুর রহমান দারগাপুরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি সেই সময় রাজনীতি করেছিলেন, অন্যায়ের সঙ্গে কোনো আপোষ করেননি বজলুর রহমান দারগাপুরি। ওই জন্য তার কবরটা এখনো জিয়ারত করতে যায় মানুষ। কথা বুঝতে পারছেন না? যে মুজাদ্দিদুজ্জামান আমাদের লিডার ছিলেন। যদি এখন কেউ লিডারশিপ নিজেকে জাহির করতে চায় তাহলে আমাদের দেখতে হবে হারামের সঙ্গে সম্পর্ক আছে এরকম কোন ব্যক্তি আমাদের নেতা হবেন না। আমাদের নেতা হবেন নির্ভেজাল হালালিয়াতের জিন্দেগি তৈরি করনে वाला, যে ওয়াকাফ আন্দোলন করছে অথচ নিজে আন্দোলনের সময়সীমা স্টেজে বক্তব্য চলছে কটা থেকে না, দুটো থেকে স্টার্ট চলবে কটা পর্যন্ত না, আপনার মাগরিবের পর পর্যন্ত হবে। দুটো থেকে বক্তব্য শুরু হয়েছে, স্টেজে বসে আছে, আসরের নামাজ শেষ হয়ে গেছে, মাগরিবের নামাজ শেষ হয়ে গেছে, নেতাদের নামাজ নেই। এরা নাকি আমাদের পথ দেখাবে, এই কথা বুঝতে পারছেন না? এই বললেই তো শাহনাজ খারাপ। ভাইরা নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহওয়ালা নেতা, আল্লাহর মাহবুব বান্দা যারা হন তাদেরকে নেতা বলে মেনে নিলে কি হয়? তারা যেখানে অবস্থান করবে আল্লাহ পাক রহমত নাযিল করবে। যেমন ছিলেন বিশ্বের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, নোমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি জেলে যখন কয়েদখানায় যখন হুজুরকে কয়েদি বানিয়ে দেয়া হলো, হুজুর আমার জেলের ভিতরে ছিলেন। মালিক বিন মারওয়ান মনসুর মনে করেছিলেন, মালিক বিন মারওয়ান মনে করেছিলেন জেলের ভিতরে ঢুকিয়ে দিয়েছি মানে আবু হানিফা নোমান বিন সাবিতের সব কার্যকলাপ বন্ধ হয়ে গেছে, দ্বীনের আর খেদমত করতে পারবে না, শরিয়াতের কোনো খেদমত আর করতে পারবে না। ও বাবাজিরা, ইতিহাস খুলে দেখুন, হযরতে বিশ্বের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জেলের ভিতরে যত চোর দস্যু ডাকাত বদমাইশ খুনি ছিল সবকে এক জায়গায় করে দ্বীনের শরিয়াতের তালিম তিনি দিয়েছিলেন। এ নওজওয়ানেরা, মুরব্বিয়ানে গণেরা, ছেলেরা, বাচ্চারা,
পর্দানাশিনা মা ও বোনেরা, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, নোমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি যখন এইভাবে খেদমত করতে দেখলেন জেলের ভিতরে, কয়েকখানার ভিতরে তিনি খেদমত করছেন, ও নওজনেরা, হিংসুকেরা, মুনাফিকের দলেরা কি করলেন, খাবারের সঙ্গে বিষ মিশিয়ে দিয়ে বিশ্বের ইমামকে শহীদ করে দেয়া হলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুর আমার ইন্তেকাল হয়ে গেলেন, শাহাদা বরণ করলেন, শহীদ হয়ে গিয়েছে। কিন্তু অবাক হয়ে যাবেন কি না, না বিশ্বের ইমাম দুনিয়া থেকে চলে গিয়েছেন, হুজুরের লাশটাকে গোসল করিয়ে দাফন করানোর জন্য, জানাজা পড়ানোর জন্য যখন ফাঁকায় বার করা হচ্ছিল, দেখতে পাওয়া যাবে এক আবু হানিফাকে বিষ খাইয়ে শহীদ করে দেয়া হয়েছে বটে, কিন্তু তার সোহবতে যত কয়েদিরা ছিলেন সবাই আল্লাহর ওলি হয়ে গেছে। জোরে বলো, আমার আলোচনা বুঝতে পারছেন? নেতা এমন ভাবে চুনুন, সেই নেতা যেখানে যাবে সেখানে শস্যের নয় রহমত ঝরবে। একবার জোরে বলুন, একবার জোরে বলুন, যে নেতার ওসিলায় আল্লাহর খাস রহমত নাযিল হবে, যেখানে যাবে ভালো পাওয়া যাবে। আরো একটা উদাহরণ দেই, মুজাদ্দিদ জামান ইন্তেকাল করেছে, কিছু না হলেও প্রায় 90 এর কাছাকাছি। কত বছর? 90 প্লাস হয়ে গেছে, হিসাব করলে 90 প্লাস। বাবাজি মুজাদ্দিদ জামানের হাতের একটা লাঠি আছে। কি বললাম? মুজাদ্দিদ জামানে ব্যবহার করতেন হুজুরের হাতের একটা লাঠি, হুজুরের আছে। যখন আব্বাজান বাংলা আসামের হাজী মুফতি আজম মিসলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হায়াতে আছেন, আমি তখন আছি ওখানে পড়াশোনা করছি। তো দেখলাম 26 জেনে ধরেছে, দুষ্টু জেন। একটা জেনের রোগীকে দুষ্টু জেন পাকড়াও করেছে। তো হুজুর কেবলা আব্বাজান মিসলা হুজুর পীর কেবলা বললেন, বাবা ও 26 এসেছে, 26 ও সহজে যেতে চাইবে না, তুমি এক কাজ করো, ও তাবিজ দেব, পরে আব্বাজানের লাঠিটা গিয়ে ওই রোগীর মাথাতে যে ঠেকাও। একবার জোরে বলবেন না? এই জোরে হবে না সুবহানাল্লাহ? আমার নিজে চোখে দেখা, গল্প করা নয়, আর তৈরি করে কথাও বলছি না। সেই মুজাদ্দিদ জামানের ইউজ করা, ব্যবহার করা লাঠিটা গিয়ে ওই জেনের রোগীকে গিয়ে 26 জেনে যার ধরেছিলেন তার মাথাতে যে ঠেকিয়েছে, সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে পড়ে গেছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি শুধু উদাহরণ দিচ্ছি, ওই গালগালা গল্প বলছি না, গোপাল ভাড়ের গল্প নয়। মুজাদ্দিদ জামান দাদা পীর সাহেব কেবলা রাহমাতুল্লাহ আলাইহি সৎ মানুষ ছিলেন, তার ব্যবহারের লাঠির মর্যাদাও আল্লাহ দিয়েছে। তার ব্যবহারের লাঠির মর্যাদা আল্লাহ দিয়েছে। ওই জেনের রোগীটার মাথাতে যে ওই লাঠিটা ঠেকিয়েছে, রোগী বেহুশ হয়ে গেছে, জ্ঞান ফিরেছে। মুজাদ্দিদ জামানের লাগতে জিগার বাংলা আসামের হাজী মুফতি আজম বললেন, বাবা 26 পালিয়ে গেছে, এবার ওকে আমার কাছে আনো, আমি তাবিজ কালামটা করে দিই। একবার জোরে বলুন। কিছু বুঝতে পেরেছেন? আল্লাহ ওয়ালা নেতা যদি হয়, তার গায়ের পোশাক, ব্যবহারের জিনিসটাও কাজে দেয়, যেখানে রাখবেন সেখানটাও ভালো হবে। একবার জোরে বলুন, কথা বুঝতে পেরেছেন? ওই জন্য আমাদের নেতা চুনতে হবে। আমাদের নেতা যে ডেকেছে হু হু করে পালিয়ে চলে গেলে, এটাই আপনার জীবনের সবথেকে খারাপ। ডাকছে কে, কার ডাকে যাব, এতটুকু স্যাটিসফাই হন, এতটুকু শিওর হয়ে যান যে হ্যাঁ প্রকৃতপক্ষে উনি শরিয়াতকে মাননেওয়ালা, শরিয়াতের উপরে চলনেওয়ালা, শরিয়াতের উপরে আপনার আমল মুকাম্মাল জিন্দেগি তৈরি করনেওয়ালা ব্যক্তি ডেকেছে, আমার যাওয়া উচিত, এটা আমার ইমানি কর্তব্য। আমরা কি করছি?
আন্দোলন হলো, ডেকেছে, হু হু করে বেরিয়ে চলে গেলাম। গিয়ে কি হলো, আমরা জমায়েত করলাম, হাজার হাজার মানুষ ওখানে গিয়ে দাঁড়ালাম, আর ওটা ভালো করে ভিডিও শুট ফটো করে নিয়ে প্রশাসনকে দেখিয়ে দিল, আমার ডাকে এত লোক এসেছে, কি দেবে দাও। পেয়ে গেছে ওর আন্দোলন করে, এ কথা বলছে না, ও তো পেয়ে গেছে। প্রশাসন দেখলো এই আন্দোলনকে থামাতে গেলে আগে চেয়ারটাকে ভালো করে ভেজাতে হবে, চেয়ারটাকে ভিজিয়ে দাও, ভালো করে দিয়ে দিয়েছে, এখন ঠান্ডা ঘরে চলে গেছে। ওয়াকফ বিল চলছে, ওয়াকফ বিল এখন রানিং, বিভিন্ন জায়গায় মসজিদ মাদ্রাসা দখল হওয়া শুরু হয়ে গেছে। মিথ্যা কথা বলছি? সে আন্দোলন কারণে বলা ব্যক্তিরা কোথায়? যারা নেতা সেজেছিল টুপি পরে, তারা কোথায়? প্রশ্ন করবেন না? ঘরের শত্রু বিভীষণ, এইগুলোকে আগে চিহ্নিত করুন, এগুলোকে আগে চিনুন। এরা ইসলামকে শেষ করছে, এদের পূর্বপুরুষরা, এদেরই উত্তরসূরিরা, এরাই হলো তারা যারা ওই কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের সাথী সঙ্গীদেরকে শহীদ করে দেবার ইন্ধন জুগিয়েছিলেন। তাদের উত্তরসূরি এরা সব। মিস্টেক হয়ে যাচ্ছে নাকি? ভুলে যাচ্ছে? আসুন হুজুর আসুন, আমরা ওই ইয়াজিদের রাজতন্ত্র আমরা মানব না, ইয়াজিদকে আমরা খলিফা হিসেবে মানব না, আপনি আসুন, আপনার হাতে হাত দিয়ে আমরা বায়াত গ্রহণ করব, আপনি হলেন আমাদের নেতা। কটা চিঠি? কতগুলো চিঠি পাওয়ার পরে মুসলিম বিন আকিলকে পাঠিয়েছিলেন আসল সত্যতা যাচাই করার জন্য। ভুলে যাচ্ছেন? শুনেননি? মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাকের একজন জলিল কদর সাহাবী, আহা, বিশ্ব নবীর একজন জলিল কদর সাহাবী মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দেয়া হলো কুফার জমিনে, তানাকেও শহীদ করে দেয়া হলো। হুজুরকে যখন শহীদ করে দিচ্ছেন, কিতাবে এসেছে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম গিয়ে তিনি অবস্থা দেখেছিলেন, হ্যাঁ সব ঠিক আছে, হুজুরকে চিঠি লিখে পাঠিয়ে ছেড়ে দিয়েছে। চিঠি চলে আপনার মাঝ রাস্তায় চলে এসেছে, তখনই মুসলিম বিন আকিলকে শহীদ করে দেওয়া হলো। আর ইমাম সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কাছে যখন চিঠিটা এসে পৌঁছে গেছে, তিনি শহীদ হওয়ার আগে আরেকটা চিঠি দিয়েছিলেন, কিন্তু সেই চিঠিটা পৌঁছায়নি, যে আসবেন না, কুফার মানুষেরও দুচরিত্রা, এরা আপনাকে আহ্বান করছে, একটাই উদ্দেশ্য, আপনাকে শেষ করে দেবে। ওখান থেকে ফিরে আসুন, আন্দোলনের জায়গায় ফিরে আসুন, ওয়াকফ বিল প্রত্যাহার করতে হবে। এই আহ্বান হয়েছে না হয়নি? এই কথা বলছেন না কেন? হয়েছে তো? তারা কোথায়? তারা কোথায়? আমি আপনি মাঝ রাস্তায় পড়ে গেছি, যাবেন কোথায়? ওই জন্য ঈমানি দায়িত্ব আছে, এখন সচেতন হন। আমি আপনাদের ভাই মোহাম্মদ শাহনওয়াজ ছোট্ট করে কয়েকটা কথা বললাম, ঈমানের জায়গাটা শেষ করে আমি আপনাদের কাছ থেকে আলবিদা নেব। ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আলোচনা বুঝাতে চেয়েছিলাম, তারা আল্লাহকে এক বলে মেনে নিলেন। আল্লাহ আপনার রব, আল্লাহ আপনার সব, ইজ্জতের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, পৃথিবীর জমিনের মালিক, আসমানের মালিক সবই আল্লাহ। আল্লাহর উপরে ঈমান আনলেন। ও বাবাজিরা, মুসলমান ভাই ও বাবাজিরা, আলোচনা বুঝুন। আজকের কিছু মুসলমান নামাজ আদায় করছে, রোজা আদায় করছে, হজ করেছে, উমরা করে এসেছে, মুখে দাড়ি, মাথায় টুপি আছে, জুব্বা পরে, হাজির মাল গায়ে দেয়। এই বিশ্বাস তাদের ভিতরে এখনো বিরাজ করছে, এই ঈমান তাদের উপরে এখনো ভিতরে বিরাজ করছে। কি এই সরকারটা যদি চলে যায়, আমরা মারা পড়ে যাব। সত্যি কথা বলে, এরকম কিছু টুপিধারী, নামধারী, দাড়িওয়ালা মুসলমান মনে করছে না এই সরকারটা বাংলা থেকে চলে গেলে আমরা এবার মারা পড়ে যাব? এই কথা বলছেন না কেন? আপনার ঈমান আছে?
এই যে বিশ্বাস করলেন যে এই সরকার চলে গেলে আমি শেষ হয়ে যাব, আপনি তো বেঈমানের সার্টিফিকেট হাতে ধরিয়ে নিয়েছেন। কথা বুঝতে পারছেন না নাকি? ইসরায়েলের জমিনে যদি মুসলমান বসবাস করতে পারে, গাজার জমিনে যদি মুসলমান লড়াই করে বেঁচে থাকতে পারে, তাদের ঈমানটা এখনো হেলাতে পারেনি ইহুদি নাসারা বেদিন বেঈমান। আর আপনি নামাজ পড়ছেন 5 ওয়াক্ত, মুখে দাড়ি দিয়ে কি করে বলছেন এ চলে গেলে আমরা মুখ দেখাতে পারবো না, সমাজে ঘুরতে পারবো না। এই ঈমান নিয়ে নামাজ পড়ছেন, নামাজ হচ্ছে তো? কথা বলছেন না কেন? ঈমানের খাবলাগুলো ধরাচ্ছি, অসুবিধা হচ্ছে? ভাইরা আমার নজরেরা যুবকেরা, দ্বিতীয় নাম্বার ঈমানের ঘাবলা দেখা দিয়েছে। দ্বিতীয় নাম্বার ঈমানের ঘাবলাটা কি? দ্বিতীয় নাম্বার কি বাবাজি? কলকাতা আবহাওয়া দপ্তর বলে দিয়েছে, আলিপুর আবহাওয়া দপ্তর বলে দিয়েছে, আগামী 48 ঘন্টা বঙ্গোপসাগরে নিম্নচাপ দেখা দিয়েছে। 48 ঘন্টা গোটা 24 পরগনা, দুটো মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা ভারী বৃষ্টি হবে। মাঝে মাঝে ঝড় হতে পারে, মাঝে মাঝে ঝড় হতে পারে, বজ্র বিদ্যুৎ সহ তার মানে বাস করতে পারে। সরকার নয়, কলকাতা আবহাওয়া দপ্তর বলে দিয়েছে। এই বিশ্বাস করে নিয়েছেন আর আপনার 48 ঘন্টা আপনার আবহাওয়াটা খারাপ থাকবে। এই বিশ্বাস নিয়ে যদি নামাজ আদায় করেন, ও নামাজ আপনার মুখে ছুঁড়ে মারা হবে। বিশ্বাস করেন তো? কলকাতা আবহাওয়া দপ্তর শুধু একটুখানি বলে দিয়েছে 48 ঘন্টা বঙ্গোপসাগরে আবার দেখা দিয়েছে নিম্নচাপ। চাষা হাতে তসবিহ নিয়ে মসজিদের বারান্দায় বসে ঠ্যাং লম্বা করে দিয়ে মুসল্লির সঙ্গে আর একটা মুসল্লির সঙ্গে গল্প করছে, জানিস আবার 48 ঘন্টা কি হবে? ভুল বলতিস নাকি? হাকিকত তো এর ঈমান আছে, হাতে তসবিহ আছে। এই বললেন টুপি, দাড়ি, জুব্বা, হাজি। এই মনে আছে শুরুতে বলেছিলাম শয়তানও মাঝে মাঝে তসবিহ গোনে, মনে পড়ছে? শয়তানও মাঝে মাঝে নামাজ পড়ে। এই কথা মিলছে? শয়তানও মাঝে মাঝে হজ করে, শয়তানও মাঝে মাঝে উমরা মারে, এই কথা বলে না? আর দুটো একটা বলবো ঈমানের ঘাবলা। ভাইরা আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, তৃতীয় নাম্বার আপনার ঈমানের ঘাবলা দেখা দিয়েছে, ঈমান বরবাদ হয়ে গিয়েছে। ও মুসলমান, ঈমানটাকে ঠিক করো বাবাজি। মুসলমান, ঈমানটা ঠিক করুন। আপনি ঈমানদার নন, তার আরেকটি প্রমাণ হলো 100 টাকায় যদি লটারি কাটি, যদি 1 কোটি টাকা বেঁধে যায়, খেটে খেতে হবে না, বসে বসে খাবো, এই চিন্তা নিয়ে লটারি কেটেছেন, আপনি ঈমানদার নন, আপনি বেঈমান। ওই অবস্থায় যদি বিনা তওবায় মারা যান, মুসলমানের কবরস্থানে আপনার দাফন করা যাবে না। दुआ करबो জান্নাতে পৌঁছে দি। ফেরেশতারা বলছে হ্যাঁ পৌঁছে দেবো, তুই আয়, একসঙ্গে দেবো। কথা বুঝাচ্ছে না নাকি? এ নওজওয়ানেরা, মুসলমানেরা, ভাই ও বাবাজিরা, মনে কষ্ট নেবেন না। যে মুসলমানটা লটারি কাটে, ওই মুসলমানটা যদি বিনা তওবায় মারা যায়, ওর ইন্তেকালের পরে কোন 5 ওয়াক্ত নামাজি মুসল্লি ওর জানাজা নামাজে যেতে পারবে না। কিতাবের ভিতরে পরিষ্কার ভাবে জানিয়ে দিলেন, একজন লটারি খোর যদি বিনা তওবায় মারা যায়,
ওর ইন্তেকালের পরে 5 ওয়াক্ত নামাজি গিয়ে ওর জানাজা নামাজ পড়তে পারবে না। ও বাবাজি, যারা লটারি খোর হয়, লটারি কাটে, ওর দান ওর টাকা কোন ধর্মের কাজে লাগানো যাবে না, ধর্মীয় প্রতিষ্ঠানে নেওয়া যাবে না। ওই যদি লটারি করে টাকা দিয়ে মসজিদ বানানো হয়, ওই মসজিদের সিজদা আল্লাহর দরবারে কবুল হবে না। কোন মুসলমান যদি ওই লটারি করে টাকায় শাদি খায়, ওই যতটুকু খানা খেলো, ওই খানা খাওয়ার পরে শরীরে যে রক্তটা তৈরি হলো, ওই রক্তটা হলো হারাম। শরীরের ভিতরে ফিল্টার হয়ে বীর্য তৈরি হয়, 80 ফোঁটা রক্তের ফিল্টার করে 1 ফোঁটা বীর্য নিগৃহীত করে আল্লাহ। আল্লাহ পাক ওই বীর্যটা হারাম বলা হয়েছে। ওই বীর্যটা দিয়ে যদি সন্তান দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়, ওই সন্তানটা অবৈধ সন্তান, হারামি সন্তান হিসেবে বিবেচিত হবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। জোরে বলে আল্লাহ শুকর, গাম্ভীর গাছি এলাকায় লটারি কাটে না, এরা সব ভালো আছে নাকি? তাহলে আমার এখানে ছুটি, কিছু করার নেই। এ নওজওয়ানেরা, মুরব্বিয়ানে গনেরা, সেনেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আলোচনা বুঝো। আমি আপনাদের ভাই মোহাম্মদ শাহনওয়াজ বলে যায়, শুনে রেখে দিন, জেনে রেখে দিন। মুসলমান ঘরের ছেলেরা সাবধান হয়ে যান, শুনে রেখে দিন, শুনে রেখে দিন। আল্লাহ পাক লটারিকে পৃথিবীর জমিনে হারাম করে দিয়েছে, আমার আপনার জন্য হারাম। ওই যারা লটারি কাটে ওরা ঈমান নিয়ে কবরে যেতে পারবে না। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। এখনো পৃথিবীর জমিনে বহু মুসলমান আছে যারা দিন আনা দিন খাওয়া, যাদের দিন আনা দিন খাওয়া, যাদের রোজগারে জিন্দেগি চলছে, হালাল রাস্তার উপরে চলছে, সমাজে তাদের হয়তো অনেক দুর্নাম বদনাম করানো হয়, অনেক নিচু করানো হয়, ছোট করে দেয়া হয়। সমাজের বুকে তারা নিপীড়িত হচ্ছে, অত্যাচারিত হচ্ছে। কিন্তু জেনে রাখবেন, এই পৃথিবীর জমিনটা আল্লাহ পাক তাদের ওসিলায় এখনো হেফাজত করে রেখেছে। একবার জোরে হবে না? তাদেরকে আমরা খারাপ চোখে দেখি, আল্লাহু আকবার, কিন্তু অবাক হয়ে যাবেন, বিশ্বনবী জানিয়েছেন একজন ওইরকম ঈমানদার যতদিন পৃথিবীর জমিনে থাকবে, আল্লাহ তার ইজ্জতের খাতিরে, তার ঈমানের ইজ্জতের খাতিরে আল্লাহ দুনিয়া ধ্বংস করবেন না, আল্লাহ সহি সালামতে রেখে দেবে। একবার জোরে বলুন। কার দাম বেশি হচ্ছে? যার টাকা বেশি আছে না যার ঈমানটা মজবুত আছে? কার দাম বেশি? জোরে বল না রে বাবা। যার টাকা পয়সা অ্যাসেট বেশি আছে, তাই তো নাকি? হ্যাঁ, ডলার ডলার, মিলিয়ন বিলিয়ন, আবার বেরিয়ে চলছে ট্রিলিয়ন। ওরে বাপ রে বাপ, কোটি কোটি নয়, মিলিয়ন শেষ, বিলিয়ন শেষ, এবার ট্রিলিয়ন হয়েছে। বাপ রে বাপ, ট্রিলিয়নের মালিক, বিশাল বিশাল কোটি কোটি সম্পদ। 177 তলা বিল্ডিং বানিয়েছে, আর জায়গা হচ্ছে সেই 177 তলা ঠিক ভিটির কাছে, 3.5 হাত বাই 2.5 হাত। কি সম্পদের মালিক হলি রে বাবা, কথা বলছেন না কেন বাবাজি? সেই জন্য লটারিতে ছাড়ুন, লটারিটাকে ছাড়ুন। আল্লাহ সুন্দর দুটো সক্ষম হাত দিয়েছে, সুন্দর দুটো চোখ দিয়েছে, ব্রেন দিয়েছে, সুস্থ মস্তিষ্ক, সুস্থ শরীর দান করেছে।
এটা হিকমতের দ্বারা হালাল রাস্তায় চালনা করুন, আল্লাহ পাক আপনার রিজিকে বরকত দান করবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমি জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, বলুন আমিন। আরো বলি আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার সোনার মানিকেরা, হয়তো খেটে খাওয়াটা, হয়তো পরিশ্রম করে খাওয়াটা অনেক কষ্টের, কিন্তু ওতে ওই খাবারটা আপনি যখন বিসমিল্লাহ সহকারে শরীরের ভিতরে ঢোকাবেন, যখন জবান দিয়ে প্রবেশ করাবেন, ওই খাবারটা খাওয়ার পরেই দেখবেন আপনার যখন ইচ্ছা আপনি ঘুমোতে মন চাইলে আপনার ঘুমটা এসে যাবে। হালাল খাবারে ফজিলত হলো এটাই। হালাল খানা খাবেন, যখন ইচ্ছা করবেন ঘুমাতে পারবেন। আর হারাম পেটে গেলে আরে বাবা, বিশাল কোটি টাকার মালিক ঘুম হচ্ছে না। কত টাকার মালিক? কোটি কোটি টাকার মালিক, রাতে ঘুম হচ্ছে না, ডাক্তারের কাছে যাচ্ছে, ওষুধ দিচ্ছে, কাজ হচ্ছে না। কেন? কোটি কোটি টাকার মালিক, ঘুম তো বেশি হওয়ার কথা। কথা বলছেন না কেন? ওর ঘুম নেই, কারণ হারাম ঢুকে গেছে। ওর জন্য আল্লাহ আরামটা হারাম করে দিয়েছে। জন্য হালালের অন্বেষণ করুন। আল্লাহ আমাদের সকলকে বুঝ দেন, বলুন আমিন। আর একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। প্রাণ খুলে আওয়াজে জিকির করি, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। একটু আওয়াজ দেন, এত প্যান্ডেল ভর্তি লোক, আর এরকম করে জিকির করলে হবে? আওয়াজ দিয়ে পড়ি না, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ডেকেল রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। জোরে বলবেন না? আরে জোরে হবে না, আরে ছিললে হবে না। ডেকেল রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা, আওয়াজ দিয়ে পড়ো বাবা, আওয়াজ দিয়ে পড়ো। আলা নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখে মন যে ভরে যায়, তোমার ওই গুম্বাদে খাজরা দেখে ঈমান বেড়ে যায়। জোরে বলবেন না, আর জোরে হবে না। দেখেল রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা, একটু আওয়াজ দিয়ে পড়ো বাবা। ওয়ালা মদিনার আকাশ, মদিনার বাতাস, মদিনার জবানে উহুদ তোমাকে সালাম জানাই। জোরে বলবেন না, আরে জোরে হবে না। নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান।